ওকে, আমরা বেসিক্যালি পিএসপি নিয়ে কাজ করতে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমি অ্যাকচুয়ালি দুইটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম, একটা হচ্ছে আহাদ আর একটা হচ্ছে জুয়েল। সো এই যে ক্লাসগুলো মিস করতেছে না, এরপরে আর কিন্তু মজাটা পাবে না। মজা বলতে আর কি, এখন ভিডিও দেখে সবকিছু হয় না আসলে, ঠিক আছে? লাইভ ঘটনা যখন ঘটে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের কাছে একটা জোর দাবি থাকবে, আপনারা একটু প্র্যাকটিস করবেন আজকে অন্তত। আমি যা লিখি এটা লিখেন। ওকে স্যার। আমি আমাদের এই ব্যাপারগুলো ওপেন করে নিচ্ছি। আমরা হচ্ছে ই কমার্স ওয়েব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাচ 4, এটা মনে হয় আমরা, না? জি স্যার। সরি, নেক্সট পেজ। আমাদের কাজগুলো আমরা কোথায়, আমরা কি সি ড্রাইভের ভিতরে ছিলাম না এই ড্রাইভের ভিতরে স্যার ছিলাম? সি ড্রাইভে স্যার, ডক স্যার ফাইলে। সিতে সি ড্রাইভ, সি সিতে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমি এগুলো বন্ধ করে দিই, এগুলো অন্য এক ড্রাইভের ভিতরে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের সার্ভারটা রান করে নিচ্ছি। তো সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে এইচটি ডক জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি ফাইলটা রান করে নিচ্ছি ফার্স্টে। অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নিচ্ছি। আচ্ছা, এখন স্টার্ট করে নেওয়ার পর এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে লেখা হচ্ছে লোকাল হোস্ট, আমাদের হচ্ছে যে ব্যাচ 4, এটা আমরা। তো আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আপনারা সবাই একটা পিএসপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। তো আমি প্রথমে পিএসপি স্ট্রমে এখানে ওপেন করতেছি ব্যাচ 4। ওকে, ব্যাচ 4 ওপেন করলাম প্রথমে। আমি প্রথমে এর ভিতরে একটা ফোল্ডার নিচ্ছি। একটা ফোল্ডার নিচ্ছি ডে 3। তো এখানে আমরা একটা পিএসপি ফাইল নিব। আমি ফাইলের নাম দিচ্ছি array.php। ওকে, array.php। এবং এই যে আমরা ফাইলটা নিলাম, এই ফাইলটার আমরা আউটপুট নিয়ে আসবো ব্রাউজারে। সো ডে 4, এই যে ডে 3, এই যে হচ্ছে আমাদের array.php। তাহলে আমাদের এখানে একটা পিএসপি ফাইল আছে এবং আমরা ব্রাউজারে লোকাল হোস্টের থ্রুতে ওই পিএসপি ফাইলটার আউটপুট নিয়ে আসতে পারছি। ঠিক আছে সজীব, জি এনি স্যার আছে। প্রবলেম? নো স্যার। ঠিক আছে স্যার, করতেছি। ওকে, এতটুকু তো হয়েছে জি নাকি? স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব তার নাম হচ্ছে অ্যারে। প্রথম কথা হচ্ছে অ্যারে জিনিসটা কি। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, একদম বাংলা কথায়। অ্যারে কি? অ্যারে একটা স্পেশাল ভেরিয়েবল। এটার কাজ কি? এটার কাজ হইতেছে এর ভিতরে আমরা আল্লাহর দুনিয়া যা আছে সব ঢুকে রাখতে পারি, এটাই এর কাজ। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। ভেরিয়েবলের কাজ কি? আমরা ভেরিয়েবল কেন নেই? ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম $x, একটা ভেরিয়েবল নিতাম। এক্স কেন নিলাম? কারণ এক্স এর মধ্যে আমরা কিছু একটা রাখবো। রাখবো। এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম। তাহলে এখন আমরা একটা অ্যারে, অ্যারে কি বলা হচ্ছে কি? একটা স্পেশাল ভেরিয়েবল। অ্যারে কি বলা হচ্ছে? অ্যারে কি বলা হচ্ছে? একটা স্পেশাল ভেরিয়েবল। ঠিক আছে? তো তাহলে অ্যারেটা কেন? অ্যারের ভিতরে আমরা অনেক কিছু রাখবো। তো একটু খেয়াল করেন এখানে, আমরা যদি বলি $x, এটা একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এবার যদি বলি $x=10, এর মধ্যে একটা মান রাখলাম। এবার যদি বলি ইকো $x, এরকম করতে পারি। সো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মধ্যে একটা মান রাখলাম এবং সেই মানটা আউটপুট দেখলাম। এখন যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাট এ টাইম কয়টা মান রাখতে পারি? একটা মান। আমি যদি আবার বলি $x=20, $x=30। সো x=10, x=20, x=30। x এর ভিতরে তিনটা মান রাখলাম। এখন ইকো x বললাম, আউটপুট কোনটা আসবে? 10 আসবে, 20 10। আসবে না 30 আসবে না? তিনটাই আসবে। স্যার 10 আসবে স্যার। 10 আসবে। আর কেউ কিছু বলবেন? দেখেন না কিন্তু, না দেখে কোন। জি 30 হবে স্যার। স্যার 30। ও স্যার, স্যার প্লিজ রিং রাইজ। কত আসবে? 30 স্যার 30। 30 আসবে, তাই না? কারণ কি? কারণ ভেরিয়েবলের মান লাস্টেরটা। পরিবর্তনশীল।
লাস্টেরটা এর ভিতরে থাকবে। সোজি ভেরিয়েবলের মান পরিবর্তনশীল, এই যে এক্স 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 জি স্যার এর মনে ভিতরে ভুলে গেছিলাম স্যার, লাস্টের জিনিসটা এর ভিতরে থাকবে, আগেরগুলো রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে যাবে স্যার। তাহলে আমার যদি তিনটা মান রাখার দরকার হয়, তাহলে তিনটা মান রাখার জন্য আমার কয়টা ভেরিয়েবল লাগবে? তিনটা। একটা ভেরিয়েবলের মধ্যে তো আর আমি তিনটা মান রাখতে পারবো না, আমার তিনটা মান রাখতে হবে, 10 20 30। তিনটা মান রাখার জন্য আমার কয়টা ভেরিয়েবল লাগবে? তিনটা। কারণ এক্স ওয়াই একটা হচ্ছে জেড, এই তিনটে ভেরিয়েবলের মধ্যে আমি তিনটা মান রাখলাম। এখন ইকো এক্স সমান সমান কত আসবে? 10। 10 কারণ 20 আছে কার ভিতরে? ওয়াই এর ভিতরে। ওয়াই এর ভিতরে 30 আছে কার ভিতরে? জেড এর যেটা ভিতরে। সো তিনটা মান রাখার জন্য আমার তিনটা ভেরিয়েবল দরকার। এখন যদি বলি যে 100টা মান রাখতে হবে, আমার 100টা মান রাখতে হবে, 100টা সংখ্যা আমার রাখতে হবে, তাহলে ভেরিয়েবল লাগবে কয়টা? 100টা। তাহলে 100টা ভেরিয়েবল যদি আমি এভাবে লিখতে চাই, তাহলে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এভাবে যদি লিখতে থাকেন তাহলে কি হবে বলেন? একদম কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, লিখতেই থাকবেন লিখতেই থাকবেন। সো অনেক এটা জায়গা আসলে একটু ডিফিকাল্ট, অনেক অনেক জায়গা লাগবে। তো এই ধরনের সমস্যা যে আমার হাতে 100টা মান আছে, আমি 100টা মান আমি রাখবো, তো 100টা মান রাখার জন্য আমার 100টা ভেরিয়েবল লাগবে। তো 100টা ভেরিয়েবল লেখা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। লেখাটা অনেক সহজ, বাট ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট, ম্যানেজ করাটা। কিন্তু যদি এমন কিছু হইতো যে জিনিস একটা, এর ভিতরে আমি 100টা জিনিস রাখতে পারবো, তাহলে কেমন হইতো? জিনিস আমার একটাই, তার ভিতরে আমি 100টা জিনিস রাখতে পারবো, তো তাহলে খুব ভালো হইতো। আমার লিখতেও কম জায়গা লাগতো, ম্যানেজ করতেও সুবিধা হইতো। তো ওই যে জিনিসটা, ওইটার নাম হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, যার মধ্যে আমরা কি রাখতে পারি? অনেক মান রাখতে পারি, অনেক, আনলিমিটেড মান রাখতে পারি, ধরেন আপাতত আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যারের সাইজ ডিফাইন করে দেওয়া যায়, অ্যারের সাইজ কতটুকুন হবে, বাট আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে একটা সিঙ্গেল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে কিভাবে মান রাখে, সিঙ্গেল ভেরিয়েবল থেকে কিভাবে মান বের করে, তিনটা কোশ্চেন। এখন আমার একটা অ্যারে লাগবে। তো যখন আপনি পিতে আছেন, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? আমি যদি বলি $x ইজ ইকাল টু থার্ড ব্র্যাকেট, এ হচ্ছে একটা আমি অ্যারে ডিক্লেয়ার করলাম। শুনছেন কি বলছি? আমি একটা অ্যারে ডিক্লেয়ার জি করলাম। স্যার, জি স্যার। এবার অ্যারের মধ্যে আমি মান রাখবো কিভাবে? যদি বলি $x ইজ ইকাল টু 10 20 30। সো এটা এখানে দেখেন, এটার চেহারা আর এটার চেহারা কিন্তু একই রকম, দেখতে কিন্তু একই রকম, বাট এইটা হচ্ছে কি? এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল, আর এটা হচ্ছে কি? স্যার। ট্রিপল, এটা কি বলেন তো? মাল্টি। এটা হচ্ছে অ্যারে, এটা অ্যারে। আপনি কি শুনতেছেন আমার জি কথা? স্যার, জি স্যার শুনতেছি। এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল আর এটা হচ্ছে অ্যারে। আরে হ্যাঁ। সো এটা অ্যারে আপনি কিভাবে বুঝলেন? এই যে এক্স এর পরে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে না, এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে কি? অ্যারে। আরে ওকে। জি সো অ্যারের ভিতরে আমরা মান রাখবো কিভাবে? এই যে এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে 10 20 30 এভাবে আমরা মান রাখতে পারবো আর কি, আমাদের যতগুলো মন চায়, 40 50 স্ট্রিং, 51 স্ট্রিং রাখতে পারবো। ধরুন রাখলাম এখানে রহিম, ট্রু। ঠিক আছে, ট্রু ফলস রাখতে পারবো, এখানে সমস্যা নাই, এখানে যা মন চায় তা রাখতে পারবো। সো এই হচ্ছে আমার একটা অ্যারে। দেখেন আমি বলতে নিছিলাম দেখতে একই রকম, এটাও এক্স এটাও এক্স, দুটোর চেহারা একই রকম, বাট এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল আর এটা হচ্ছে অ্যারে। তো তাহলে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা অনেকগুলো মান রাখতে পারি। পিএইচপিতে অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? একটা ভেরিয়েবলের নাম লিখবেন, সমান সমান দিয়ে থার্ড ব্র্যাকেট লিখবেন, এটা একটা অ্যারে হয়ে যাবে। ওকে স্যার। এবার এর মধ্যে মান রাখবো কিভাবে? এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে, ইনফ্যাক্ট এটাও কমা লাগবে কমা। না, হ্যাঁ কমা কমা দিয়ে 10 20 30 আপনার যা যা রাখার দরকার আপনি এভাবে রাখবেন। আমি কিন্তু একটু পরেই বলবো
আগামী ক্লাসে বলবো যে আপনি একটা অ্যারে নেন, অ্যারের ভিতরে কিছু রাখেন এবং সেগুলো বের করেন। সো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে কিছু মান রাখলাম, এবার এগুলো বের করব কিভাবে? যদি বলি ইকো $সাইন এক্স, তাহলে কি আউটপুট আসবে? এই তিনটে লাইন লেখেন, লিখে আউটপুটে যান। ओके सर। আউটপুট কি আসে আমাকে বলেন। স্যার একটা ওয়ার্নিং দিচ্ছে স্যার। আচ্ছা, একটা ওয়ার্নিং আসবে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন মেবি। অ্যারে, এই যে দেখেন এখানে আমার একটা ওয়ার্নিং আসছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এরকম আসছে না? জি স্যার। এটা একটু মাথায় স্ক্যান করে রাখেন, এটা একটা ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা মানে কি? এইটার মানে হইতেছে যে এই যে এক্স, আপনি একটা ভ্যারিয়েবলকে, হ্যাঁ বলেন বলেন। হ্যালো বলছে মানে ফর্ম খুলে কথা বলছে। আচ্ছা, তো ইকো এক্স, এক্স হচ্ছে আপনি যখন এক্স একটা ভেরিয়েবলকে ইকো করছেন, বাট এটা সিঙ্গেল ভেরিয়েবল না, এটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। এখানে একটা টার্ম খেয়াল করেন, একটা হচ্ছে কি সিঙ্গেল ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। তো সিঙ্গেল ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েবল। এখন আমাকে বলেন এই যে এক্স যেটা, এটা কি সিঙ্গেল ভেরিয়েবল নাকি অ্যারে ভেরিয়েবল? অ্যারে ভেরিয়েবল স্যার। अरे वेरी गुड। সো অ্যারে, এটা একটা অ্যারে ভেরিয়েবল। সো এই অ্যারেকে এভাবেই কেউ করা যাবে না। যদি কখনো এই ধরনের ইরর পান, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটার মানে কি? এটার মানে হইতেছে আপনি একটা ভেরিয়েবলকে ইকো করছেন, আসলে সেটা সিঙ্গেল ভেরিয়েবল না, এটা হচ্ছে কি একটা অ্যারে ভেরিয়েবল। সো অ্যারে ভেরিয়েবলকে সরাসরি ইকো করলে ওয়ার্নিং দেখায়, অ্যারে ভেরিয়েবলকে সরাসরি ইকো করলে ওয়ার্নিং দেখায়। শুনছেন সজীব কি জি বলছি? স্যার। जी सर। একটা একটা অ্যারে ভেরিয়েবলকে সরাসরি ইকো করলে একটা ওয়ার্নিং আসে, ওয়ার্নিংটা হচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তাহলে আমি আউটপুট দেখব কিভাবে? সো এখানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্ডেক্স বলে দিতে হবে। সো এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে জিরো লিখলাম, এই জিরোটাকে বলা হয় ইন্ডেক্স, এটা আমরা জানি। যে এই যে দেখেন, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে 10, 20, 30, 40, 50, 60, 51, রহিম, মানে আপনার যা মন চায় তাই আপনি এখানে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে ভ্যালু। তো অ্যারের ভিতরে যখন আমরা এভাবে কোনো ভ্যালু রাখি, जी सर। সেই ভ্যালুগুলো একটা ইন্ডেক্সের এগেনস্টে স্টোর হয়, একটা ইন্ডেক্স এর এগেনস্টে স্টোর হয়। তো তাহলে যে 10-এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? তাহলে এখন এক্স 0 মানে কত বলেন তো? 10 सर। প্রথমটা 10। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে 10 আসছে কিনা, এই যে আমার 10 আসছে। যদি এখানে এক্স 3 দেই তাহলে কত আসবে? তাহলে 1 0 1 2 3 স্যার 30 30 হ্যাঁ? 30 सॉरी सर। और अच्छा 40 सर। স্যার না 40 40। 0 চল্লিশ 1 আসবে স্যার। 2 3 স্যার 40 স্যার। জিরো থেকে ইন্ডেক্স কাউন্ট 40 না? করে স্যার। জি হ্যাঁ, ইন্ডেক্স কাউন্ট করবে 0 থেকে। আর যদি 0, স্যার এখানে যদি 1, আমরা অ্যাসাইন করে দিই স্যার তাহলে কি সেটা সেইখান থেকে স্টার্ট করবে স্যার? হ্যাঁ অ্যাসাইন করে দিলে সেখান থেকে স্টার্ট করবে। সো 0, 1, 2, 3, x3 মানে যে 40, এবার এইটা আসবে আউটপুট। এখন যদি রিলোড দেই, এই 40 চলে আসছে আউটপুট। সো এতটুকুন আপনি আগে করেন, হয়েছে কিনা, এরপর আমি পরবর্তী টাস্কে যাব। স্যার আমি जी सर এটা কমপ্লিট सर। হয়েছে স্যার। বলেন আতিক। সবগুলো একসাথে প্রিন্ট করব। তাহলে লুপ লুপ হ্যাঁ সেখানে আমি যাচ্ছি, একটু ধৈর্য ধরেন, যাচ্ছি একটু Okay, পরে। আচ্ছা এতটুকু হয়েছে। এতটুকুন হয়েছে। আচ্ছা, এখন সাধারণত আমরা এই যেভাবে অ্যারে তৈরি করলাম, তো এই অ্যারের ভিতরে দেখেন এখানে 10, 20, 30 এগুলো হইতেছে ইন্টিজার টাইপের ডাটা। 10 কি ইন্টিজার টাইপের ডাটা? রহিম এটা কি টাইপের ডাটা? এটা স্ট্রিং। स्ट्रिंग सर।
তারপর ট্রু এটা হচ্ছে বুলিয়ান। তো একটা অ্যারের ভিতরে আমি আল্লাহর দুনিয়ার যা আছে সব ঢুকে রাখতে পারতেছি, ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, তারপরে ডাবলও রাখা যাবে। ডাবল বলতে 12.44 এগুলো, এটা টাইপটা হচ্ছে কি ডাবল। তাহলে ডাবল, বুলিয়ান, স্ট্রিং, ইন্টিজার, আমি সব টাইপের ডেটা রাখতে পারতেছি। বাট এটা শুধুমাত্র পিএইচপিতে সম্ভব। আমরা যদি সি শার্প বা জাভায় কাজ করি তখন অ্যারের টাইপ, একটা অ্যারে ডিক্লেয়ার করার সময় অ্যারের টাইপ বলে দিতে হয়, তখন ওই টাইপের ডাটাগুলোই অ্যারেতে রাখা যায়। হ্যাঁ, এখানে কিন্তু সব কম্বাইন করে রাখছে, এটা ইন্টিজার টাইপের ডেটা, এটা স্ট্রিং টাইপের ডেটা, এটা বুলিয়ান টাইপের ডেটা, এটা ডাবল টাইপের ডেটা। সো সবগুলো ডেটাকে আমি একটা অ্যারের ভিতরে ঢুকে রাখতে পারতেছি। পিএইচপিতে সম্ভব, এটা অন্য কোথাও সম্ভব না। এখন আমরা যখন অ্যারের ভিতরে মান রাখতেছি আমরা কিন্তু ইনডেক্স বলে দেই নাই। বাই ডিফল্ট ইনডেক্স শুরু হয়েছে 0 থেকে, 0 1 2 3 এভাবে ইনডেক্সগুলো শুরু হয়েছে। বাট আমরা চাইলে ইনডেক্সগুলো বলে দিতেও পারি। যেমন আমরা যেভাবে বলি $x সমান সমান থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি বলি, ধরেন এভাবে বলে দিলাম 100 সমান সমান 10, এরপরে বলে দিলাম 200 সমান সমান, লেখেন আমি যা লিখতেছি লেখেন, 20, 11, 30, 40, এবার এটা একটু তাড়াতাড়ি লেখেন। ওকে স্যার। কমপ্লিট স্যার। এখন এখানে দেখেন, এখানে আমরা কি লিখলাম, এখানে এই যে যে ব্যাপারটা, এখানে তো এই উপরের এক্সটা আমি কমেন্ট করে দিছি, খেয়াল করেন উপরের এক্সটা কমেন্ট করে দিছি। সো এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করার সময় 10 20 30 40 50 51 রহিম ট্রু 12.34 এই মানগুলো রাখছিলাম। নিচেও সেম এক্স অ্যারের ভিতরে এভাবে মানগুলো রাখলাম। এখন এখানে 10-এর আগে আবার স্ট্রিং এভাবে কেন লিখলাম? সো এটাকে বলা হয় ইনডেক্স। তো আমরা অ্যারের ভিতরে ইনডেক্স বলেও দিতে পারি, আবার ইনডেক্স না বলে দিতেও পারি। শুনছেন না কি বলছি? জি স্যার। তো যখন আমি এভাবে ইনডেক্স বলে দিচ্ছি, যেমন 100 এটা একটা ইনডেক্স, যখন এভাবে ইনডেক্স বলে দিচ্ছি তখন কিন্তু ইনডেক্স 0 থেকে শুরু হবে না। এখন দেখেন, এখন যদি আমি এখানে 10 আউটপুট দেখতে চাই তাহলে এখানে 0 লিখলে আসবে 10? স্যার 100 লিখতে হবে। 100 লিখতে হবে, 100 লিখতে হবে। এই যে এক্স 100-এর ভিতরে এটার কিন্তু কোনো দেখেন কোনো সিরিয়াল নাই, 100 উল্টাপাল্টা আপনি এখানে যা মন চায় তা লিখতে পারেন। সো ইনডেক্স যদি আপনি আপনার মতো মনের মাধুরী বিষয়ে লেখেন তাহলে কোনো সমস্যা নাই, তখন আপনি এভাবে, তাহলে এখানে 113 লিখতে হবে, এখানে 100 লিখতে হবে। এখন এখানে সো এখানে 100-এর ভিতরে 10 রাখছেন, তার মানে এখানে এক্স 100 মানে আউটপুট হচ্ছে কত? 10। এখন যদি আমি এখানে মনে করেন 1 দেই তাহলে কত আসবে আউটপুট বলেন তো? সুজি বলতে পারবেন? 1 দিল না স্যার, এখানে তো ওয়ান কোনো মান ডিক্লেয়ার করা নাই, আসবে না স্যার। 1 নামের কোন ইনডেক্স এখানে আছে? না স্যার। এই যে 100, তারপরে 200, এরপরে 11, এরপরে এখানে একটা স্ট্রিংশন দিতে হবে, আই এম সরি ভুলে গেছি, 999 14 11 নাই কিন্তু। না স্যার। এখন মনে করেন আমি এখানে প্রিন্ট করলাম হচ্ছে 11, এখন কি আসবে বলেন তো? 11 এর ভিতরে যেটা ভ্যালু আছে সেটা আসবে। 11-এর ভিতরে কিন্তু 30 আছে।
ট্রু আসবে 30 স্যার। 30 30ও আছে আবার ট্রুও আছে, কোনটা ট্রু আসবে? আসবে স্যার লাস্টেরটা। ট্রু আসবে, শেষেরটা আসবে। শেষেরটা আসবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে একটা ইন্ডেক্স, একই ইন্ডেক্স যদি একাধিকবার থাকে তাহলে শেষেরটা আসবে, ঠিক আছে? জি স্যার। তো এই হচ্ছে ব্যাপার, শেষেরটা আসবে। এখন আমরা এই যেটা প্র্যাকটিস করলাম এটা হচ্ছে একদম একদম মানে কি বলবো, কিছুই না, জাস্ট এমনিতেই শুধু শুধু টাইম পাস করলাম এতক্ষণ। বাট এখন আমরা আস্তে আস্তে রিয়েল প্র্যাকটিসের দিকে যাব, আস্তে আস্তে, ঠিক আছে? সো তাহলে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের ভিতরে কিভাবে মান রাখতে হয়, ইন্ডেক্স ছাড়া ইন্ডেক্স সহ। যখন আপনি ইন্ডেক্স সহ মান রাখতেছেন, তখন ইন্ডেক্সগুলো আপনি এভাবে আপনার মতো করে দিয়ে দিবেন, আপনার যেটা দরকার হয় সেটা। ওকে, এরপরে আপনি অ্যারে থেকে মান বের করার সময় ইন্ডেক্সটা দিতে হবে এখানে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার Okay, sir. এখন স্যার এখানে ইন্ডেক্সটা যখন বলেন। আমরা ডিক্লেয়ার করলাম স্ট্রিং এর ভিতরে রাখলাম স্যার, কল করার সময় কিন্তু স্ট্রিং দিয়ে কল করিনি, আমরা ডাইরেক্ট কল করছি। স্ট্রিং দিয়ে কল করতে হবে, আমি ভুল লিখছিলাম, সরি। স্ট্রিং দিয়ে কল করবো আমরা, সমস্যা নাই। স্যার রেজাল্টটা কি না, এটা তো চেক করি। হ্যাঁ, রেজাল্ট একই, সমস্যা নাই, ঠিক আছে এটা। আচ্ছা, এখন দেখেন, তো এখন আসলে এর মেন উদ্দেশ্য কি? আমরা কি বানাবো? আমরা একটা ই কমার্স সাইট বানাবো। ই কমার্স সাইটে, বা ধরেন ই কমার্স সাইট বাদ দেন, আগে সিম্পল এক্সাম্পলে আসি। ধরেন আপনাকে বললো যে একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস। একটা স্টুডেন্টের আপনি একটা প্রোগ্রাম করতেছেন যেখানে একটা স্টুডেন্টের 3টা ইনফরমেশন রাখতে হবে, একটা ছাত্রর 3টি ইনফরমেশন রাখতে হবে। তাহলে আমরা তখন একটা অ্যারে তৈরি করব, অ্যারের নাম হবে স্টুডেন্ট। এর ভিতরে ধরেন দিলাম হচ্ছে ফাহিম, এরপরে ধরেন দিলাম হচ্ছে ফাহিম@gmail. বেশি না কম দেন, যেমন চায়। এরপরে ফাহিমের ফোন নাম্বার হচ্ছে 01712, এটা ফাহিমের ফোন নাম্বার। এই যে রাখলাম। আমাকে বলছে যে একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস। আমি একটা অ্যারে তৈরি করলাম স্টুডেন্ট, তার ভিতরে রেখে দিলাম এভাবে। তো এখন এক্ষেত্রে এভাবে যখন আমি রাখতেছি, এটা কি ইন্ডেক্স সহ রাখলাম, ইন্ডেক্স ছাড়া রাখলাম? ইন্ডেক্স ছাড়া কিন্তু, তাই না? জি স্যার। তো ইন্ডেক্স ছাড়া আমরা রাখবো না। তো এখন আমি একভাবে বের করতে পারি, ইকো যদি বললাম স্টুডেন্ট 0, তাহলে কি আসবে? ফাহিম। ফাহিম। যদি বলি স্টুডেন্ট 1, তাহলে আসবে fahim@gmail.com। 2 বলে আসবে হচ্ছে আপনার ফোন নাম্বারটা। এখানে একটা জিনিস দেখানো হয় নাই, ধরেন 3 বলেন, তাহলে কি আসে? এখন এই 3 মানে ইররটা কি আসে সেটা দেখেন। আনডিফাইন্ড। এই স্টুডেন্ট যে অ্যারেটা, স্টুডেন্ট অ্যারের ভিতরে কি 3 নাম্বার ইন্ডেক্স আছে? নাই। নাই কিন্তু। তাহলে ব্রাউজারে যা দেখেন তো কি আসে। একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখেন, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস। এরর এবার আসছে। সেটা কি করেন? ইররটা কি আসে সেটা কোন ইরর ফরেন আগে? এটা বলছে যে রান আনডিফাইন্ড অ্যারে কি? এন্ড অফ আনডিফাইন্ড অ্যারে কে 3। আমার এখানে আসছে আনডিফাইন্ড অ্যারে কে 3, বা আসতে পারে আনডিফাইন্ড ইন্ডেক্স 3, আনডিফাইন্ড অফসেট 3। আমাদের স্যার সিনডেক্স ইরো আনএক্সপেক্টেড এন্ড অফ 5 কোন মার্কস। আপনি সেমিকলন দেন নাই? ও ও আচ্ছা। জি স্যার ওই সেমিকলন মিস করতে। এবার ঠিক আছে। ইররটা কি আসছে? আনডিফাইন্ড জি স্যার। আনডিফাইন্ড অ্যারে কে 3, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে যদি 2 দেই, তাহলে আমাদের এই অ্যারেটা মানে এই যে মোবাইল নাম্বারটা চলে আসতেছে। 1 দিলে আসবে এটা, 0 দিলে আসবে এটা, যেহেতু 0 থেকে শুরু হয়। তো সাধারণত যখন বলবে যে একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো, তার নাম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তো আমরা জিনিসটাকে ই সহ রাখবো, এইভাবে রাখবো। দেখেন, এইভাবে লিখবো আমরা তখন নেম। এবার এটা লেখেন ইন্ডেক্সটা আমরা মেনশন করে দিব। এইভাবে আমরা ইন্ডেক্সটা, সো নেমের ভিতরে রাখলাম তার নামটা, ইমেলের ভিতরে রাখলাম ইমেল অ্যাড্রেস। আমরা ইন্ডেক্সগুলো এভাবে মেনশন করে দিব।
লিখতে পারছেন? জি স্যার, কমপ্লিট। সো নেম, এখন এখানে খেয়াল করে দেখেন এই যে সাইনটা, এই যে সমান সমান এরপর একটা গ্রেটার দেন সাইন, খেয়াল করছেন? জি স্যার। সমান সমান এরপর একটা গ্রেটার দেন সাইন, এটাকে বলা হয় অ্যারে অবজেক্ট। অ্যারে অবজেক্ট। এই সাইনটাকে বলা হয় অ্যারে অবজেক্ট সাইন। সো অ্যারে অবজেক্ট সাইনের বাম দিকে যেটা থাকবে এটা হচ্ছে ইনডেক্স, নেম এটা হচ্ছে একটা ইনডেক্স, আর ফাহিম এটা হচ্ছে তার একটা ভ্যালু, ইমেল এটা হচ্ছে একটা ইনডেক্স, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে ইনডেক্স, এটা হচ্ছে তার ভ্যালু। ওকে, এখন এটাকে আমরা এক লাইনে না লিখে এটাকে আমরা এভাবে লিখব। দেখেন লেখার সিস্টেমটা এভাবে 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 লিখব। সো স্টুডেন্ট হচ্ছে একটা অ্যারে, এর ভিতরে নেমের ভিতরে থাকবে হচ্ছে তার নামটা, এরপরে ইমেলের ভিতরে ইমেল অ্যাড্রেস এবং মোবাইলের ভিতরে মোবাইল। সো একটু সুন্দর করে এগুলাকে এক লাইনে রাখতে পারেন, দেখতে ভালো লাগে। তো স্টুডেন্ট একটা অ্যারে, তার ভিতরে আমরা এভাবে একটা স্টুডেন্টের তিনটি ইনফরমেশন রাখলাম। ওকে, জি স্যার। এখন আমরা যদি এভাবে আমরা সবসময় অ্যারে লিখবো আর কি। তো একটা অ্যারে লিখলাম, তার এ রাখলাম। এবার এই জিনিসটাকে আমি ধরেন এখানে যেটা করব সেটা হচ্ছে যে এবার এটাকে আমি প্রিন্ট করব। সো আমি যদি বলি ইকো, আমি দেখতেছি তার ইমেল, তাহলে কি লিখবো বলেন তো? ইকো ইকো স্টুডেন্ট স্টুডেন্ট, এরপরে ব্র্যাকেট স্ট্রিং ইমেল। থার্ড ব্র্যাকেট ইমেল, হ্যাঁ ইমেল। সো এখানে একটা কথা বলি, যখন আপনি নাম্বার দিচ্ছেন স্ট্রিং না দিলেও হয়, বাট এখানে কিন্তু স্ট্রিং দিতেই হবে। জি স্যার। আচ্ছা, এখন ইকো স্টুডেন্ট ইমেল, তাহলে এই ইমেল অ্যাড্রেসটা চলে আসবে fahim@gmail.com। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। এতটুকুন হয় কিনা দেখেন। জি স্যার, হয়েছে। জি স্যার, হচ্ছে। হচ্ছে স্যার। ওকে, এখন ধরেন যেটা আমাদের বললো সেটা হচ্ছে যে আমি সবগুলো তথ্য দেখাবো কিভাবে। আমি তো এবার ইনডেক্স ধরে ধরে বের করতেছি, একটা একটা করে ইনডেক্স। হ্যাঁ, নেম দিলে আসে হচ্ছে নেম, নেম দিলে আসে হচ্ছে কি নেম। এখন আমি একটা একটা করে না বের করে আমি সবগুলোকে একবারে বের করবো। সো লুপ লাগবে একটা, যেটা আমরা এই যে লাস্ট ক্লাসে দেখেছিলাম, এই যে রিপিটেড স্টেটমেন্টের ভিতরে। কই গেল? এই যে লাস্ট ক্লাসটা ফাইলটা এখানে ওপেন করা আছে, দেখেন এই যে রিপিটেড স্টেটমেন্টের ভিতরে যে ফর ইচ, খেয়াল করছেন? জি স্যার। এই ফর ইচ লুপটা মাধ্যমে আমরা অ্যারে থেকে ডাটাগুলো বের করি। একটা অ্যারের ভিতরে যতগুলো মান থাকে সেগুলো আমরা এই ফর ইচ লুপ দিয়ে বের করে থাকি। এখন এখানে এসে আমরা এভাবে লিখি ফর ইচ $, স্টুডেন্ট অ্যাজ ভ্যালু ইকো ভ্যালু। এটা লিখে দিলাম। এখন কি হয় দেখেন, সব চলে আসছে স্যার। তো ফর ইচ, দিস ইজ কল্ড ফর ইচ লুপ। সো ফর ইচ লুপটার ব্যবহার হচ্ছে রিপিটেড স্টেটমেন্টে, ফর ইচ এর ব্যবহার হচ্ছে এটাই যে আমরা একটা অ্যারের ভিতর থেকে যা আছে সব বের করতে পারি। সো ফর ইচ এর ভিতরে স্টুডেন্ট হচ্ছে আমার মেন অ্যারেটা, এই যে স্টুডেন্ট হচ্ছে আমার মেন অ্যারে। এখান থেকে ভ্যালুর ভিতরে আসতেছে একটা ইনডেক্স, যেমন স্টুডেন্ট নেম, ইকো স্টুডেন্ট নেম। আবার এখান থেকে এখানে এটা হচ্ছে একবার যখন লুপটা ঘুরতেছে, আবার দ্বিতীয়বার যখন লুপটা ঘুরবে তখন এখান থেকে এখানে আসবে কি স্টুডেন্ট ইমেল, ইকো স্টুডেন্ট ইমেল। তৃতীয়বার স্টুডেন্ট মোবাইল, ইকো স্টুডেন্ট মোবাইল। তো এই স্টুডেন্টটা হচ্ছে কি আমার অ্যারেটা, আর এই ভ্যালুটা হচ্ছে কি ভেরিয়েবল। ভ্যালুর ভিতরে আপনি যা মন তা লিখতে পারেন, এখানে এও লিখতে পারেন, সমস্যা নেই। এখানে এ লিখলে এখানেও লিখতে হবে কি এ, বাট এইটা হচ্ছে কি আমার মেন অ্যারেটা। যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এই যে চলে আসছে। এখন এখানে একদম গায়ে গায়ে মিশে আসছে।
সো আপনি চাইলে এখানে একটা গ্যাপ দিতে পারেন, ব্রেক দিলাম। এভাবে একটা ব্রেক দিতে পারেন, গ্যাপ দিতে পারেন, আপনার যা মন চায় সব করতে পারেন, সমস্যা নেই। এবার যদি দেই যে fahim@gmail.com, একটা ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যারের উপর একটা প্র্যাকটিস। স্যার এখানে এটা কি ফর ইচ এর ভেরিয়েবল? কোনটা এ? জি স্যার। হ্যাঁ, এটা যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড এনিথিং, হ্যাঁ আমরা বাট এটা হচ্ছে আমার অ্যারে। জি স্যার। আর এটা হচ্ছে ফর ইচ ভেরিয়েবল, তাই তো স্যার? এ যাই দিই না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ওখানে যা লিখবো সেটা তাহলে আমরা অ্যারের ভিতরে ছিলাম। সো একটা অ্যারে কিভাবে তৈরি করতে হয়, অ্যারের ভিতরে কিভাবে আমরা ইনডেক্স ধরে ভ্যালু রাখতে পারি, এবং সেখানে কিভাবে সিঙ্গেল ইনডেক্স ধরে, মানে অ্যারের ভিতরে একটা সিঙ্গেল ইনডেক্স ধরে মান বের করতে পারি, এবং অ্যারের ভিতর থেকে ফর ইচ লুপ দিয়ে সবগুলো মান বের করতে পারি। ওকে, আচ্ছা। এখন আপনাকে বলছিল সে যে একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো। এখন আপনাকে বলল যে 3টা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, 3টে স্টুডেন্টের। তখন কি করবেন? শুনছেন না কি বলছি? জি স্যার। আপনাকে বললো 3টে স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস রাখতে হবে, একটা না 3টা। এখন আপনি 3টা পারলে তো 3 কোটিও পারবেন, 3000 কোটিও পারবেন, তাই না? জি স্যার। আনলিমিটেড পারবেন। স্যার জি তাহলে স্যার। কি একটা এর ভিতরে ওই বাকি তিনটা এর হ্যাঁ সেটাই। এখন আমরা কি তাহলে এমনি করব, স্টুডেন্ট, তারপর লিখবো স্টুডেন্ট 1, এরপরে স্টুডেন্ট 2, তাহলে তো হইলো না। অসম্ভব। তাহলে হ্যাঁ, তাহলে তো বেসম্ভব হয়ে গেল, অসম্ভব হয়ে গেল। হুম। তাহলে তো আবার সেই অনেকগুলো অ্যারে হয়ে গেল। আমার অ্যারে থাকবে একটা, এর ভিতরে আল্লাহর দুনিয়া যা আছে সব ঢুকাবো। তাহলে এটা কিভাবে? সো একটা স্টুডেন্টের 3টে ইনফরমেশন আমরা এভাবে রাখতে পারলাম। এখন আপনাকে বলছে যে 3টে স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো। ওকে, আমি কোডগুলো কমেন্ট করে রাখতেছি। এবার এখানে আসলাম। তাহলে এখন সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখেন, এবার এটা একটু লেখেন। তো প্রথমে এই কোডগুলো একটু কাট করি আমরা। এই কোডগুলো একটু কাট করতেছি, এই ভিতরে যা লেখা ছিল একটু কাট করলাম। তো সেক্ষেত্রে আমরা এটা একটু লেখেন এভাবে, 0 দিয়ে এভাবে একটা অ্যারে, 1 2, এটা একটা অ্যারে। তো বেসিক্যালি তখন এই অ্যারের ভিতরে 0 1 2 এই যে ইন্ডেক্সগুলো আমরা বলে দিলাম, এই অ্যারের 0 ইন্ডেক্স হোল্ড করবে একটা অ্যারে। এভাবে এতটুকুন লেখেন, লিখছেন? লিখতেছি। এবার ওকে লেখেন 0 1 2, জাস্ট থার্ড ব্র্যাকেট এভাবে দিয়ে দেন একটা। তো 0 একটা অ্যারে, 1 একটা অ্যারে, 2 একটা অ্যারে। কমপ্লিট। এখন এই এটার ভিতরে, এই যে 0-র ভিতরে আপনি ইন্টার দেন একটা, এই দুই থার্ড ব্র্যাকেটের মাঝখানে ইন্টার দিয়ে এখানে আপনি এটা পেস্ট করে দেন। 1 এর ভিতরে ইন্টার দিয়ে এটা পেস্ট করে দেন, 2-র ভিতরে ইন্টার দিয়ে এটা পেস্ট করে দেন, বা অথবা লেখেন। তাহলে এখানে নেম সমান সমান ফাহিম, এখানে নেম সমান ধরেন লিখলাম সজীব, এখানে ধরেন নেম সমান সমান লিখলাম মেহেদি, এখানে লিখলাম সজীব @gmail.com, ফোন নাম্বার লিখলাম 01815, আর মেহেদি ধরেন মেহেদি @gmail.com। মেহেদির ফোন নাম্বার হচ্ছে 01303159456। এটা এই। তখন আমার এই যে অ্যারেটা, এখন আমার অ্যারের ভিতরে কয়টা স্টুডেন্ট আছে বলেন তো? 3টা স্যার। 3টে না? তাহলে তখন এটার নাম কি স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? স্টুডেন্টস একাধিক। একাধিক। তো অ্যারের নামটা প্লুরাল করে দেন, মিনিংফুল আর কি। আর আপনি যদি স্টুডেন্ট দেন কোনো সমস্যা নাই, অনন্ত জলিল তো সব সম্ভব। বাট হ্যাঁ, বাট এস দিয়ে দেবো একটা। পিএসপি কে তো অনন্ত জলিল বলা, এটা জানেন না? না স্যার, কথা কি না। পিএসপির সিনোনিম হচ্ছে অনন্ত জলিল। কারণ হচ্ছে অনন্ত জলিলের কাজ কি? অসম্ভবকে সম্ভব করা। হ্যাঁ, যেটা সম্ভব সেটাও সম্ভব, যেটা সম্ভব না সেটাও সম্ভব। সো পিএসপি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে সব করা যায়, যেটা করা যায় সেটাও করা যায়, যেটা করা যায় না সেটাও করা যায়। কি করবেন বলেন? কিছু করার নাই।
এটা লেখা হয়ে গেলে বলেন আল্লাহর রাস্তে, স্যার, সময় নাই। আপ টু ডেট স্যার। আপ টু ডেট। এখন এই জিনিসটাকেই আমরা ছোটবেলায় আরেকভাবে লিখতাম, ছোটবেলায় যখন ছোট ছিলাম আর কি। তো এই স্টুডেন্ট এখন এভাবে, এখন আপনাকে 3টি স্টুডেন্টের ইনফরমেশন রাখলেন, এখন আপনাকে যদি বলা হয় 3 লাখ, রাখা যাবে না? জি স্যার। খালি এইভাবে এরপরে রাখলে কত, এরপরে কত হবে? 3 অ্যারে, আবার এখানে এটা, জি স্যার। বুঝতে পারছেন সজীব? জি স্যার, বুঝতে পারছি। 0, তাহলে এটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন। ব্যাপারটা হচ্ছে যে এই স্টুডেন্টস অ্যারের ভিতরে 0টা হচ্ছে প্রথম ইন্ডেক্স। এই 0 ইন্ডেক্স হোল্ড করতেছে কি একটা অ্যারে, 1 আর একটা ইন্ডেক্স এ হোল্ড করতেছে আর একটা অ্যারে, 2 একটা ইন্ডেক্স সে হোল্ড করতেছে আবার আর একটা অ্যারে। ওকে, এখন এটাকে আমরা এভাবে একটা অ্যারের ভিতরে এভাবে ডাটাগুলোকে সাজিয়ে রাখতে পারি। ওকে স্যার। এখন এটাকে আবার অন্য আরেকভাবে লেখা যায়, এটা দেখেন, এটা লিখতে হবে না। ফরেস্ট। না, না, এটাকে আমরা ছোটবেলায় এভাবে লিখতাম। কি জানি। স্যার এটাকে কি 2 ডাইমেনশনাল অ্যারে বলতো? জি, এটাকে 2 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। এটা লেখেন না, এটা শুধু দেখেন, ওকে স্যার। এটা লিখতে হবে না, এটা একটা পেইন, স্যার এটা ভেজাল না? বহুত ভেজাল তো। এখন এটা এই যে দেখেন, এটা এটা বোঝাও জানে কিছু এখানে কি লিখতেছে, তাই না? জি স্যার। এটা বোঝা ঝামেলা না? জি স্যার। তো এটা হলো রো, এটা হলো কলাম, এইভাবে বোঝার একটু ডিফিকাল্ট আসলে, সো এটা বাদ দেন, এটা না লিখলাম। হ্যাঁ, এটা ভাইরাস, স্যার খারাপ জিনিস শেখার দরকার নেই স্যার। দরকার নাই। সো এটা একটা ওয়ে, এইভাবে একবার লেখা যায় আর কি, সো এটা বাদ। বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, এটাই হইতেছে আপনার কমন সেন্স আপডেট করার জন্য বেস্ট ওয়ে। সো আপনাকে বললো একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আপনি রাখলেন, একটা অ্যারে তৈরি করে রাখতে পারেন। এবার আপনাকে বললো 3টি স্টুডেন্টের রাখেন, এভাবে রাখবেন। যদি বলো 3 কোটি, 3 লাখ, 3 বিলিয়ন কোটি, রাখা যাবে না এভাবে? জি স্যার। ভেরি সিম্পল। জি স্যার, এখন হবে। আপনি বের করবেন কিভাবে? বের করবেন কিভাবে? আপনাকে বললো যে সজীবটাকে বের করেন, সজীব আউটপুট দেবো, তাহলে কিভাবে লিখবো? কমন সেন্স অ্যাপ্লাই করেন। ইকুয়াল পরে কি লিখবো? ডলার বাই স্টুডেন্ট স্টুডেন্ট, তারপরে স্যার ওয়ান অ্যারে লিখুন। ওয়ান না 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 1, এরপরে 0। হ্যাঁ 1, এরপরে কত নেম? হ্যাঁ 0 কেন? 1 তো হবে। 1 সজীব আছে কার ভিতরে? 1 এর 1 এর ভিতরে। ভিতরে আর সজীব। সজীব চাচ্ছি, জি স্যার। জি স্যার। তাহলে সজীব শুরু হবে কোথায়? 1, এরপরে কি? নেম নেম। স্যার। 1 নেম সজীব আসবে। দেখেন আউটপুট দেয়, দেখেন কি আসে। এভাবে আপনি মনে করেন, এবার আপনি মনে করেন ফাহিম রে বের করেন, তাহলে কি লিখবেন? ফাহিমের কি লিখতে হবে? জিরো জিরো। 0 নেম। তো প্রথমে অ্যারের নাম, এরপরে ইন্ডেক্সের নাম, তারপরে এরপরে ইন্ডেক্সের নাম, এই যে লিখে যদি দিলাম। বলে স্যার এবার যদি মেহেদির অল হ্যাঁ, বল। অল ডাটাটা বের করো, তাহলে সেটাও বের করা যাবে। অল ডাটাটা তাহলে এখানে কি লিখবেন? স্টুডেন্ট টু নেম। নেম। যে স্যার কি ইমেইল কোনো সবই লিখতে হবে? হ্যাঁ, একবারও বের করা যাবে। আপনি আগে এটাকে বের করেন, এরপর একবার এটা দেখাইতেছি। স্যার নেম, ইমেল, মোবাইল, তাহলে একটা ইন্ডেক্স লিখে দিলাম, ঠিক আছে। এখন যদি ব্রাউজারে যাই, মেহেদির সকল তথ্য দেখাবে, মেহেদি@gmail.com, ফোন নাম্বার চলে আসছে। এখন এটা একটা লুপের মাধ্যমে কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। জি স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে এখন একটা রেখে রাখলাম। এখন এখানে আরো একটা মজার জিনিস আছে, দেখেন। তো এইভাবে আমার সমস্ত ডাটা আসতেছে। আচ্ছা, এখন যদি আপনাকে বলে, এটা একটু অ্যাডভান্স, মাথা গরম করেন না, শুধু শুনেন, দেখেন, লেখেন, তাহলেই হবে। এখন আপনাকে বললো যে প্রত্যেকটা স্টুডেন্টের, মানে এখানে তো 3টি স্টুডেন্ট আছে, আমার যদি আর একটা স্টুডেন্ট লাগে তাহলে আমি এখানে কমা দিয়ে আবার একটা বাড়াবো, তাই না? ধরেন আরেকটা স্টুডেন্ট লিখবো, কমা দিয়ে এখানে দিলাম কত? জি এখানে দেবো 3। এখানে ধরেন লিখলাম হচ্ছে আতিক, ঠিক আছে।
এখানে লিখলাম atik@gmail.com, এরপর তার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম 01915, ফোন নাম্বার দিয়ে দিলাম। তাহলে এভাবে 4 5 এভাবে বাড়তেই থাকবে, কোনো সমস্যা নাই। সো দিস ইজ কল্ড অ্যারে। এখন আপনাকে বলল যে প্রত্যেকটা স্টুডেন্টের 2টা করে ফোন নাম্বার থাকবে, একটা গ্রামীণ নাম্বার আর একটা টেলিটক নাম্বার। শুনছেন না কি জি স্যার, বলছেন? শুনছি স্যার। ভেরি সিম্পল কথা। আপনাকে বলছে প্রত্যেকটা স্টুডেন্টের 2টা করে মোবাইল নাম্বার থাকবে, একটা গ্রামীণ নাম্বার আর একটা মোবাইল নাম্বার, টেলিটক নাম্বার। এখন আপনি এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে এখানে মোবাইল 1 দিলেন, আবার কমা দিয়ে লিখলেন মোবাইল 2, এটা একদম সিম্পল। মোবাইল 1 মোবাইল 2 এভাবে লিখতে পারেন, বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড ওয়ে। সো বললো যে প্রত্যেকটা স্টুডেন্টের 2টা করে মোবাইল থাকবে। তাহলে তখন কি করবেন, এই যে মোবাইলে এটা আবার একটা অ্যারে হবে, এখানে আবার একটা অ্যারে, এখানে বললাম জিপি লেখেন। ওয়াও, এবার বলবেন এখানে মনে করেন টেলিটক, TLTK, এটা স্যার এটা কি নেস্টেড অ্যারে বলা হয়? নেস্টেড অ্যারে বলা যায় কিনা আমি জানি না, বাট এটাকে আর কি এভাবে আমরা লিখবো আর কি, ঠিক আছে। সো দেখেন, তাহলে এই যে দেখেন এই মোবাইলের ভিতরে আবার আমি এখানে এভাবে দিয়ে দিলাম, ব্যাপারটা বুঝতে পারছেন কি? বললো 2টা করে মোবাইল নাম্বার থাকবে, একটা গ্রামীণ একটা টেলিটক সবারই। তো সমস্যা কি, থাকুক 2টা থাকুক না 20 থাকুক, কোনো সমস্যা আছে? এভাবে লিখে দিলাম, দ্যাটস ইট। সো এখন যদি বলে ইমেল অ্যাড্রেস 2টা করে থাকবে, কোনো সমস্যা? না হ্যাঁ, না স্যার, না। সমস্যা নেই স্যার। যদি বলে যে গ্রামীণ ফোন নাম্বার থাকবে 2টা, তো গ্রামে কোনো সমস্যা? গ্রামে তো আবার লাগাই দেবো অ্যারে। গ্রামীণ এখানে আবার একটা অ্যারে বসে দিবেন, জি স্যার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এভাবে জি, ঠেকবো স্যার। কোথায় বলেন? লিখি। এইভাবে, এইটা হলো অ্যারে। হ্যাঁ, আপনি আল্লাহর দুনিয়ায় যা আছে সব একটা অ্যারের মধ্যে ঢুকে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বললো যে গ্রামীণ থাকবে 2টা, টেলিটক একটা। আবার বললো যে মানে ওই ইউএলএলআই, বুঝছেন? হুম। HTML এ মনে আছে না, ইউএল এর ভিতরে এলআই, ইউএল এর ভিতরে আবার এলআই, ইউএল এইভাবে একদম কিয়ামত রাখ পর্যন্ত ঠেকানো যাবে, সমস্যা নাই। সো আমি এত সেগ্রিগেট করলাম না, পাগল হয়ে যাবেন, থাক, আর ভিতরে না ঢুকলাম, এতটুকুনি থাকে, ঠিক আছে। জি স্যার। অ্যারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার না একবারে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। দিস ইজ কল্ড অ্যারে। এখন এখান থেকে বের করবেন কিভাবে জিনিসগুলা? এখান থেকে জিনিসগুলো বের করবেন কিভাবে? এই ফোন দেখে এত বারবার, 1 মিনিট। স্যার ভাইবা তো যদি বলে হোয়াট ইজ অ্যারে, হ্যাঁ, 1 মিনিট। জি তারেক ভাই, ভাই হ্যালো। বলেন ভাই, কিছু Hello. বলুন। জি স্যার। জি স্যার। জি, কে বলবে? সুধাংশু সরকার। সুধাংশু আছেন? জি স্যার আছে। আপনি ওই তো কথা জোরে বলেন না, কিছু করেন না, ভালো লাগে নাকি? আপনি কথা না শুনলে ভালো লাগে? না, সুধাংশু ভাই আছে, সজীব 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 লাগতেছে, মানে সতেজ। সতেজ। অ্যাক্টিভ অ্যাক্টিভ। স্যার একটা গান শুনতে চাই স্যার সুদার কাছে। সুধাংশুর কাছে গান শুনতে চাই একটা, তাহলে ঠিক আছে, শুনেন, আমরা ব্রেক দিব, মানে ব্রেকের সময় আর কি, সমস্যা নেই। সুধাংশু আছেন তো নাকি? শুনতে যে পাচ্ছেন গান আমাকে? শুনতে চাচ্ছে আসলে সেই শোনাবে, আর তার কাছে তো কেউ বলতেছে না গান শোনার। আচ্ছা, আল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। আমার আপনারা আসলে অনেক জলি মাইন্ডেড, সবাই ভালো লাগতেছে আর কি। ওকে, তো যেখানে ছিলাম অ্যারের ভিতরে ছিলাম আমরা। সো অ্যারের, তাহলে এখন দেখেন মানে এ হচ্ছে অ্যারের ডেটা স্ট্রাকচার। অ্যারের স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে প্রথম কথা। জি স্যার। ঠিক আছে, এটাই অ্যারে, আর কিছু না, এটাই অ্যারে। অ্যারের ভিতরে আপনাকে বলছে একটা স্টুডেন্টের 3টি ইনফরমেশন রাখো, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন যদি বলে আরো কিছু রাখতে, তার এনআইডি, তার ফাদার্স নেম, মাদার্স নেম রাখা যাবে না এভাবে?
জি স্যার যাবে তো জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন এভাবে ছিল স্যার, যদি জি বলেন। সেটা হচ্ছে আমি যদি ইমেজ করতে চাই স্যার, এখানে কি রাখার ওয়ে আছে না অন্য কোনো? হ্যাঁ, ইমেজের তো পাথ রাখতে হয়, ইমেজের পাথ রাখতে হবে ছবি। আচ্ছা, ঠিক আছে, ইমেজ আপলোড আমরা দেখব, ইমেজের পাথ থাকে এখানে, আর ইমেজ ডাটাটা থাকে হচ্ছে সার্ভারের ভিতরে, মানে ফাইলটা কখনো থাকে ইমেজ সার্ভারে। নিয়ে কাজ করিনি তো স্যার, এরকম টাইপের, এই জন্য স্যার। হ্যাঁ, সমস্যা নাই, আমরা কাজ করব ইমেজ নিয়ে, এই কোর্সের ভিতরে অনেকবার কাজ করব ইমেজ নিয়ে। এখন দেখেন এইভাবে তাহলে আমরা একটা স্টুডেন্টের তিনটি ইনফরমেশন রাখতে পারতেছি। এবার আমরা একাধিক স্টুডেন্টের একাধিক ইনফরমেশন রাখতে পারতেছি, আবার একটা আবার মোবাইল আবার ডাবল রাখতে পারতেছি, আবার এটারও আবার ডাবল করা যাবে, ওইটারও আবার ডাবল করা যাবে, মানে এইভাবে একদম আপনি যত যা রাখতে চান সব রাখতে পারবেন। যদি বলি ইমেল অ্যাড্রেস দুইটা রাখা যাবে না? জি স্যার যাবে। যাবে। যাবে Just স্যার। এখানে আবার একটা অ্যারে হবে। এখন আমি এগুলো বের করব কিভাবে? এবার আসেন অন্য জায়গায় আর কি, নেক্সট কাজে আসে। স্ট্রাকচারটা বুঝতে পারছি অ্যারের, এখন আমি বের করব কিভাবে? আমি তো ধরেন আমি বের করতে যাচ্ছি এই টেলিটক নাম্বারটা, ধরেন আমার ফাহিমের টেলিটক নাম্বারটা লাগবে, তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে লিখবো স্যার এই যে ইকো আমি এই দরকারি তিনটে একটু student। কমেন্ট করে রাখলাম, ফাহিমের টেলিটক নাম্বারটা লাগবে, তাহলে আমি কি লিখবো? ইকো $, স্টুডেন্টস 0, 0 জিরো তারপরে 0 পরে মোবাইল, মোবাইল স্যার। মোবাইল তারপরে জিপি, জি, সরি টেলিটক টেলিটক। TLTK। হ্যাঁ, এই তো হয়ে গেছে, এটা লিখে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই যে ফাহিমের, সরি টিএল ইন্ডেক্সটা ভুল হয়েছে, টেলিটক। এই যে টেলিটক নাম্বার চলে আসছে 105, তারপরে লাস্টে 121, ফাহিমের ফোন নাম্বার লাস্টে 121। ঠিক আছে, তো এই হচ্ছে মানে ব্যাপারটা চলে আসে। যদি বলা হয়তো যে এখানে ধরেন মেহেদির ফোন নাম্বার টেলিটক নাম্বারটা লাগবে, তাহলে সব ঠিক থাকবে, শুধু এখানে জিরো জায়গায় কত আসবে? 1, 2 স্যার। আচ্ছা 2 মেবি 2 টু 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 হ্যাঁ, মেহেদির 2 এর ভিতরে এখানে আসবে 2। এবার যে মেহেদির টেলিটক নাম্বারটা চলে আসছে। সো দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এভাবে ইন্ডেক্স ধরে ধরে বের করা তো ঝামেলা, তাই না? এটা লুপের মাধ্যমে বের করব কিভাবে? এখনই তো মাথা গরম হয়ে যাবে আমাদের। দেখেন এখন লুপের মাধ্যমে বের করব কিভাবে? তো এখন এখানে ফরেস্ট লুপ লাগবে, অ্যারে থেকে মান বের করতে গেলে তো ফরেস্ট লুপ লাগে। এখন যখন আমি একটা এরকম আমার একটা সিম্পল একটা অ্যারে ছিল, আমি জাস্ট ফরেস্ট লুপ ঘুরাইছি, এই স্টুডেন্ট থেকে এখানে একটা একটা করে স্টুডেন্ট আসছে, ইন্ডেক্স আসছে, সেগুলো আমি ইকো করে দিছি। বাট এখন এই অ্যারের থেকে এই যে প্রথম যে ইন্ডেক্সটা বের হবে, এই ইন্ডেক্সটাও অ্যারের যে ইন্ডেক্স সেটা হোল্ড করতেছে কি? এটা কি আরেকটা অ্যারে না? অ্যারের একটা ইন্ডেক্স হচ্ছে 0, এই 0 ইন্ডেক্সের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে আরেকটা অ্যারে। শুনছেন না কি বলছি? জি স্যার। জি স্যার। যখন আমরা এখানে ফরেস্ট লুপ ঘোরাচ্ছিলাম, এটা একটু খেয়াল করেন, এই জায়গাটাতে এই যে স্টুডেন্ট একটা অ্যারে, এটাকে আমি ফরেস্ট লুপ ঘুরে দিয়েছিলাম। এখন এই স্টুডেন্ট অ্যারে থেকে এই এর ভিতরে একটা অ্যারে আসতেছিল না একটা ইন্ডেক্স আসতেছে? বলেন তো, একটা স্টুডেন্ট ইন্ডেক্স, থেকে এর ভিতরে কি আসতেছে? একটা এটাতে ইন্ডেক্স। ইন্ডেক্স আসছে। ইন্ডেক্স আসতেছে Index, স্টুডেন্ট। হ্যাঁ, এখানে তো এই যে স্টুডেন্ট যে অ্যারেটা, এই অ্যারের ভিতরে কি নতুন করে কোনো অ্যারে আছে? না স্যার। না স্যার। নাই তো। অ্যারে থাকলে তো থার্ড ব্র্যাকেট থাকতো। থার্ড ব্র্যাকেট যখনই দেখবেন মানে কি, এটা কি আরে থার্ড ব্র্যাকেট মানে মানে কি? একটা অ্যারে স্যার। জি। থার্ড ব্র্যাকেট Array, মানে sir. একটা অ্যারে। হ্যাঁ, এখন এই স্টুডেন্ট যে অ্যারেটা, এর ভিতরে কোনো থার্ড ব্র্যাকেট আছে? নাই। নাই। তার না, মানে sir. এর ভিতরে কোনো অ্যারে নাই। তাহলে এই যে তাহলে এখান থেকে এখানে একটা ইন্ডেক্স আসছে, যেমন নেম একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা আমি সরাসরি প্রিন্ট করে দিছি। সো এখান থেকে এখানে একটা ইন্ডেক্স আসতেছে, কিন্তু যখন আমি এখানে যখন দেখেন, এখানে যখন আমরা ফরেস্ট লুপ ঘোরাবো, এই যে স্টুডেন্টস অ্যাজ ধরেন স্টুডেন্ট দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এখন এই যে স্টুডেন্টসটা হচ্ছে কি আমার এই যে অ্যারেটা, এখন এই স্টুডেন্টস অ্যারে থেকে এখানে এখানে লিখলাম স্টুডেন্ট। স্টুডেন্টস হচ্ছে কি আমার সবগুলো স্টুডেন্ট, এখানে 3-4টা স্টুডেন্ট এখানে আছে এর ভিতরে। তো এখান থেকে এখানে কয়টা স্টুডেন্ট আসলো? যে প্রথম 0 নাম্বার স্টুডেন্ট আসলো, তাহলে এখান থেকে এখানে 0 নাম্বার ইন্ডেক্সটা আসতেছে। এখন এখানে যেমন লুপের ঘোরার ফলে এখান থেকে এখানে একটা ইন্ডেক্স আসছে, এখন এখানে যে ইন্ডেক্সটা আসছে এই ইন্ডেক্সটার ভ্যালু কি? 0। 0। হ্যাঁ, 0 Zero, ইন্ডেক্সের ভ্যালুটা কি? হ্যাঁ, 0 তো ঠিক আছে, ইন্ডেক্সের ভ্যালু তো 0। সেই 0-র ভিতরে কি রাখা আছে? এটা কি? আরেকটা ইন্ডেক্স।
জিরোর ভিতরে আবার আরেকটা অ্যারে আছে। হ্যাঁ তার মানে এখান থেকে এখানে আলটিমেটলি কি আসতেছে, এই যে জিরো আসতেছে, তো জিরোটা হচ্ছে আবার আরেকটা অ্যারে, আর একবার ফর এখানে আরেকবার ফরেজ ঘুরাইতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট থেকে নিতে হবে এটা না? এবার স্টুডেন্ট নিতে, স্টুডেন্ট এস ধরেন এখানে কমাতে লিখলাম, ধরেন লিখলাম এক্স। এবার যদি আমি এখানে লিখি ইকো $সাইন এক্স, তাহলে কি হবে দেখেন, এভাবে লিখে দিলাম। এখনো হয় নাই, ব্যাপারটা একটু দেখেন এখানে কি হচ্ছে। হুম। তাহলে এটার ভিতরে কি আছে, স্টুডেন্টস এর ভিতরে কি আছে, আমার পুরো অ্যারেটা আছে। 0 নাম্বার স্টুডেন্ট আছে, এই যে স্টুডেন্টস অ্যারের ভিতরে আমার কয়টা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট যে অ্যারেটা এর ভিতরে আমার 1 2 3 4টা স্টুডেন্ট আছে এর ভিতরে। তো ফরেস্ট লুপের মাধ্যমে এখান থেকে এখানে কয়টা স্টুডেন্ট আসতেছে বলেন তো, এখানে আছে 4টা, এখান থেকে কয়টা আসছে, একটা। ধরেন যে 0 নাম্বারটা আসছে, 0 নাম্বারটা আসছে, 0 নাম্বারটা আসছে। এখন এই 0 নাম্বার যেটা আসছে, 0 নাম্বারটা এটা কি, যখন এখানে ছিলাম তখন এখান থেকে এখানে নেম আসতেছিল, নেম তো নেমের ভিতরে, নেমটা তো আবার একটা ভ্যালু, এটা তো আর কোনো অ্যারে না, নেমের ভিতরে তো কোনো অ্যারে নাই, জাস্ট একটা ভ্যালু আসছিল ফাহিম। বাট এখানে তো জিরোর ভিতরে আবার কি আছে, আরো একটা অ্যারে অ্যারে আছে। আছে। অ্যারে আছে। এই জন্য এখানে আবার এই স্টুডেন্টটাকে এখান থেকে আবার আরেকটা ফরেস্ট লুপ এখানে এক্স বের করা হয়েছে। এখন এই এক্স এর ভিতরে দেখেন, এক্স এর ভিতরে কি আসবে, তাহলে এই যে যে অ্যারেটা, এই অ্যারেটা হইতেছে যে এই ফরেস্ট লুপটা, আর প্রথম ফরেস্ট হইতেছে আমার এই সবগুলো বড় যে অ্যারেটা, এটা মেন যে অ্যারেটা, এটা হলো আমার এই ফরেস্ট। এখান থেকে এখানে একটা 0 নাম্বার স্টুডেন্ট আসতেছে, সেখান থেকে এখানে প্রথমে আসতেছে নেম, তাহলে এই যে স্টুডেন্ট মানে আমার এই অ্যারেটা প্রথমবার। তো এখান থেকে এখানে কি আসতেছে, নেম, নেম প্রিন্ট হবে। এবার এখান থেকে এখানে আসতেছে কি, ইমেল, ইমেলও প্রিন্ট হবে। বাট এখান থেকে এখানে যখন মোবাইল আসবে, তো মোবাইলটা আবার কি, আর একটা অ্যারে। মোবাইলটা আবার আরেকটা অ্যারে। তখন অ্যারেকে, তখন এক্স কে অ্যারেকে যদি সরাসরি ইকো করেন তাহলে কি আসে, মনে আছে যে একটা অ্যারে ভেরিয়েবল কি ইকো করছিলাম, আউটপুট চলে আসছিল তাই না, না একটা ওয়ার্নিং আসছিল। ওয়ানে ছিল স্যার। ওয়ার্নিং আসছিল। অ্যারে টু স্ট্রিং কনভার্সন, অ্যারে ভেরিয়েবলকে সরাসরি ইকো করা যায় না। এই যে একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল, একটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। অ্যারে ভেরিয়েবলকে সরাসরি ইকো করে, তাহলে এখন এই যে এক্সটা, তাহলে এখন যদি আমার যদি খালি এইটা না থাকতো, মনে করেন এই যে এই মোবাইলটা যদি না থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, দেখছেন। এখন এই প্রত্যেকটার ভিতরে আমি যদি মোবাইলটা কেটে দিই, দেখেন কোনো সমস্যা নেই, খালি জাস্ট এমনিতে মোবাইলটা কেটে দিলাম, একটু দেখেন। আমি ধরেন সবগুলো জায়গা থেকে এখন শুধুমাত্র দুইটি ইনফরমেশন রাখলাম, নেম আর ইমেল। তাহলে এখন যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এখন সবগুলোর প্রিন্ট হয়ে গেছে, ফাহিম@gmail.com, সজীব@gmail.com। এখন এখানে একটা ব্রেক দেওয়া যায়, ধরেন আমি যদি এখানে একটা ইকো ব্রেক দিয়ে দেই এখানে, তাহলে কি হবে, এখান থেকে এখানে একটা এই 0 নাম্বার স্টুডেন্ট আসবে, 0 নাম্বার স্টুডেন্টের সবকিছু প্রিন্ট হওয়ার পর একটা ব্রেক নিবে, আবার এখান থেকে আরেকটা আসবে, সেটা সবকিছু প্রিন্ট হবে, ব্রেক নিবে, এইভাবে কাজটা হবে। এই যে ফাহিম@gmail.com, সজীব@gmail.com, মেহেদি, আতিক@gmail.com, ঠিক আছে। বাট যখন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন যখন এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি তখন একটা ওয়ার্নিং আসবে, কারণ সে নেম আর ইমেল তো প্রিন্ট করতে পারবে, কিন্তু মোবাইল প্রিন্ট করতে গেলে মোবাইল তো আবার আরেকটা অ্যারে। তখন এখন কি আসে দেখেন, দেখেন ফাহিম@gmail.com, এরপরে আসছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, সজীব@gmail.com। ওই যে মোবাইল যখন প্রিন্ট করতে গেছে তখনই গন্ডগোলটা লাগছে, কারণ স্যার উপরে খেয়াল করছেন? এটা জন্য স্যার তাহলে এখন, হ্যাঁ এখন এখানে কি করবেন, তাহলে এখন এখানে আবার আমরা যদি এভাবে বলতে ইফ, তো একটা ফাংশন আছে নাম হচ্ছে ইজ অ্যারে। ইজ অ্যারে। হ্যাঁ, এর ভিতরে যদি আমি একটা ভ্যারিয়েবল পাস করি, যদি সেটা অ্যারে হয় তাহলে টার্ন করে ট্রু। কারণ স্যার দেখা গেল আমার জিপি, মানে জিপি একটা হইতে পারে, আবার দুইটা হইতে পারে, অথবা কারো একটাও হইতে পারে অনেক সময় মোবাইল নাম্বার। তাহলে আবার ওটা আবার চেক করতে হবে ভাবে অ্যারে কিনা, অ্যারে হইলে ঘোরাবেন, না হলে ঘোরাবেন না। হ্যাঁ স্যার, এটা দরকার স্যার। এই যে ওকে, এখানে কি করলাম দেখেন,
মাথা ঘুরায়? একটু ঘুরায় স্যার। না, না, আল্লাহ, স্যার। একদম সিম্পল। ঠিক আছে, তো তাড়াহুড়া করার কিছু নাই, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তো এখন এখান থেকে এই স্টুডেন্টস যে আমার অ্যারেটা, এই স্টুডেন্টস অ্যারের ভিতরে আমার সবগুলো স্টুডেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে স্টুডেন্ট যে আমার অ্যারেটা, এর ভিতরে চারটা স্টুডেন্ট আছে। তো ফরেস্ট লুপের মাধ্যমে এখান থেকে এখানে প্রথমে এই 0 নাম্বার স্টুডেন্ট আসতেছে। এখন এই 0 নাম্বার স্টুডেন্ট এটা কি, এই 0 স্টুডেন্টের ভ্যালু এটা কি আরেকটা অ্যারে না? জি, স্যার। 1 এরও তো আবার একটা অ্যারে, সবগুলো তো মানে প্রত্যেক একটা অ্যারে। এই জন্য এখানে এখান থেকে এখানে আসছে, সেটাকে আবার আমরা একটা অ্যারে বানাই দিলাম। তো এখান থেকে এখানে একটা অ্যারে, তারপরে দিস ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমার পুরো অ্যারেটা। এখান থেকে এখানে প্রথমে এই 0 নাম্বারটা আসতেছে। এখন 0 নাম্বারটা, এই 0 নাম্বারের ভ্যালুটাকে এটা আবার আরেকটা অ্যারে। তো এই জন্য আমি এখানে আবার এই স্টুডেন্ট থেকে অ্যাজ এক্স, এখানে যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড টাকডুম বাকডুম এক্স। এখন চেক করলাম এই এক্স আবার অ্যারে কিনা, কারণ এই যে এখানে যখন আমি 0 নাম্বারটা যখন আমি ঘোরাচ্ছি, 0 নাম্বারের ভিতরে নেম, ইমেল এগুলো অ্যারে না, কিন্তু মোবাইল আবার অ্যারে। তো এই জন্য ইজ অ্যারে হচ্ছে একটা ফাংশন, এর ভিতরে আমি এই এক্সটাকে পাস করেছি। যদি এটা একটা অ্যারে হয় তাহলে সেটাকে আবার ঘুরাইতেছে এক্স অ্যাজ ওয়াই, ঘুরে ওয়াই প্রিন্ট করতেছে। আর যদি অ্যারে না হয় তাহলে সরাসরি প্রিন্ট করে দিবে, এবং একটা প্রিন্ট করার পর এখানে একটা বিআর দিয়ে দিবে। আজকে মনে হয় একটু ভালো লাগতেছে আপনাদের, তাই না? এতদিন ক্লাস জি, করে স্যার। মনে হয় ভালো লাগে নাই। দেখেন এই হচ্ছে ব্যাপার। তো এই যে এইভাবে আমরা এখন দেখেন এই অ্যারে থেকে সবগুলো মান বের করতে পারবো। এখন আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন দেখেন নো ওয়ার্নিং, এভরিথিং ইজ কি বলবো ফেয়ার অ্যান্ড লাভলি। ঠিক আছে, সো এখন যদি আমরা এখানে যাই, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারেন এভাবে, জাস্ট একটা কনকেট দিয়ে, একটু গ্যাপে গ্যাপে আসবে, তাহলে আর কিছু না। এই যে fahim@gmail.com, ফাহিমের দুটো ফোন নাম্বার, সজীব@gmail.com, সজীবের দুটো ফোন নাম্বার, মেহেদি@gmail.com, মেহেদির দুটো ফোন নাম্বার, আতিক@gmail.com, আতিকের দুটো ফোন নাম্বার। জি, এটা লেখেন। স্যার স্যার ইস এর কি রিটার্ন করতেছে স্যার? কোনটা? ইস এরে ইজ অ্যারে হচ্ছে একটা ফাংশন, এ চেক করে এটা অ্যারে কিনা। এই যে এক্স যে পাস করছেন, এক্স এটা কোনো অ্যারে কিনা। যদি অ্যারে হয় তাহলে সে রিটার্ন করে ট্রু, আর না হলে রিটার্ন করে ফলস। আচ্ছা স্যার, মানে ট্রু ফলস বলতে স্যার 1 আর 0 নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ইফ ট্রু হলে এই ভিতরে যাবে, না হলে এলসে আসবে। বুঝতে পারছি স্যার। সো যদি হ্যাঁ, এখান থেকে এখানে একটা একটা অ্যারে আসতেছে, এখান থেকে এখানে একটা জিনিস আসতেছে। তো যদি এটা হয় নাহলে এটা হবে, এটা আর কি। এখন আমি একদম মুখে মুখে বলতে পারি। জি, স্যার। দেখেন আমার সাথে যে কোনো একজন একদম সরাসরি এতে থাকেন, মানে কনভারসেশন আসেন, 1 to 1 কনভারসেশনে। যেমন ধরেন সজীব আসেন, ঠিক আছে, আমি Okay, আপনাকে বলে দিব সজীব আমার সাথে 1 to 1 কনভারসেশনে আসেন। দেখেন আমি বলি, আপনি শোনেন, এই যে স্টুডেন্টস এটা একটা অ্যারে, এর 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 ভিতরে স্টুডেন্টস অ্যারের ভিতরে কয়টা জিনিস আছে বলেন তো সজীব? স্যার, স্টুডেন্ট এই বলতে স্টুডেন্টস আছে অ্যারের ভিতরে কয়টা আছে একদম এখানে? নেম, আমার কোডটা ইমেইল। দেখেন, আমার পোস্ট কোর্স আপনি লেখা বন্ধ করেন, আমার মনিটরের দিকে খেয়াল করেন। এই স্টুডেন্টস যে অ্যারেটা, এর ভিতরে কয়টা জিনিস আছে? কয়টা জিনিস আছে, কয়টা স্টুডেন্ট আছে এর ভিতরে? একটা স্যার। একটা কিভাবে? চারটা এই যে স্যার। 0 0, 0 স্যার, 0 1, ও 2, 3। এই স্টুডেন্টস অ্যারের ভিতরে আমার চারটা স্টুডেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছেন সজীব কিভাবে চারটা স্টুডেন্ট আছে? এই যে স্টুডেন্ট স্যার যে আমার ধরাইছে স্যার চারটা। হ্যাঁ, এই যে 0, 1 1, 2 2, 3 3, চারটা আছে। তাহলে এখন যখন ফরেস্ট লুপটা যখন ঘুরতেছে, এখান থেকে এখানে কয়টা আসছে বলেন তো প্রথমে? স্যার। 0 নাম্বার 0 নাম্বারটা স্যার। যে এখান থেকে এটার ভিতরে তো চারটা আছে, লুপ ঘুরতেছে। তো এখান থেকে এখানে প্রথমে এই 0 নাম্বারটা আসছে এটার ভিতরে। জি স্যার। দেখেন 0 নাম্বারটা আমি এক্সপ্যান্ড করলাম। ওকে স্যার। আচ্ছা, এরপরে এই 0 নাম্বারের ভিতরে এটা আবার কি? এটা একটা অ্যারে না? জি স্যার, এটা অ্যারে।
তো এই জন্য এই যে এখানে আবার একটা এটার ভিতরে আবার ফরেস্ট লুপ দেওয়া হয়েছে ভিতরে একটা, স্টুডেন্ট কারণ এরে থেকে সবকিছু বের করার জন্য ফরেস্ট লুপ। এখন এখানে স্টুডেন্ট কেন লিখছি বলেন তো? কারণ এই যে এটা হচ্ছে কি স্টুডেন্ট, এই যে এখানে যা এটা সেটা কি, আর এখান থেকে এখানে ঘুরতেছে স্টুডেন্ট, এটা এটা হচ্ছে কোনটা, এই যে এইটা, জিরো হ্যাঁ জিরোর মধ্যে যে অ্যারেটা আছে সেটা হচ্ছে এই যে এইটা। তাহলে এখান থেকে এখানে প্রথমে কি আসতেছে, ইংলিশ স্যার যখন এখানে যখন লুপ ঘুরাইতেছেন তাহলে এখান থেকে এক্স এর ভিতরে প্রথমে কি আসছে, নেম, নেমটা তাহলে নেম আসছে। তাহলে এখন এখানে একটা, এখান থেকে এখানে প্রথমে আসছে নেম, তাহলে এখন আপনি এখানে বলতেছেন ইজ অ্যারে এক্স, এক্স এক্স এর ভিতরে কি আছে, এক্স এর ভিতরে আছে নেম। নেম এখন এটা কি আমার অ্যারে, এক্সটা কি আমার অ্যারে? এটা তো একটা স্ট্রিং, এটা তো অ্যারে না। এখানে কোনো থার্ড ব্র্যাকেট আছে না স্যার না, তাহলে তো এটা অ্যারে না। ইজ অ্যারে ফাংশন রিটার্ন করবে ফলস, ফলস রিটার্ন করলে ইফ ফলস হলে কি ভিতরে ঢুকবে না এলসে আসবে, এলসে আসবে। এলসে আসলে ইকো এক্সটাকে সে প্রিন্ট করতেছে, এক্স মানে কি, এই যে নেমটা প্রিন্ট হয়ে যাবে। এটা গেল। আবার স্টুডেন্ট থেকে এখানে নেমের পরে কি আসছে, নেমটা প্রিন্ট হয়ে গেছে, নেমের পরে আসছে ইমেল ইমেল, স্যার এখান থেকে এখানে ইমেল আসবে। সো ইমেলটা কি ইজ অ্যারে চেক করবে এই ইমেলটা অ্যারে কিনা, ইমেলটা কি অ্যারে না, না, স্যার। তাহলে আবার এলসে আসবে, এলসে এসে ইমেলটা Print প্রিন্ট করবে। করবে। এরপরে নেম প্রিন্ট করলো, ইমেল প্রিন্ট করে, এরপর আসবে মোবাইল, এই যে এখান থেকে এখানে আসবে Mobile। মোবাইল। এখন যখন এখানে আসছে ইজ অ্যারে এক্স, এখন এই এক্সটার ভিতরে কি আছে, অ্যারে আছে মোবাইল অ্যারে আছে। এখন এই এক্সটা কি, তাহলে ইজ অ্যারে ফাংশন কি রিটার্ন করবে, এটা তো একটা অ্যারে, তাহলে টু রিটার্ন করবে। টু রিটার্ন করলে আবার এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখানে আবার এই যে এক্স থেকে আবার এইটা আবার লুপের ভিতরে, এটা তো অ্যারে, অ্যারে থেকে সবগুলো বের লুপ লাগবে ওয়াই, খেয়াল জি, স্যার। করছেন? তো এবার ইকো ওয়াই, এই যে এখান থেকে এখানে একটা একটা করে মান আসতেছে, একটা একটা করে মোবাইল নাম্বার, এটা আবার একটা অ্যারে। এই যে এক্স হচ্ছে আমার এই অ্যারেটা, হ্যাঁ। মোবাইলের অ্যারেটা হচ্ছে এক্স। তো এখান থেকে আমার এই একটা একটা করে ওয়াই মানে কি, প্রথমে জিপি তারপর টেলিটক যতগুলো থাকে ততগুলো আসবে এবং সেখান থেকে সেটা প্রিন্ট হবে। এইভাবে একটা একটা স্টুডেন্ট জিরো নাম্বারটা প্রিন্ট হবে। জিরো নাম্বারটা প্রিন্ট হওয়ার পরে একটা যে ব্রেক নিচ্ছে, তারপর আবার এখান থেকে এখানে যাবে কোনটা, 1 নাম্বার স্যার ওয়ান নাম্বারটাও সেম একইভাবে প্রিন্ট হবে, তারপরে টু, তারপরে থ্রি, জি এটাই। স্যার বুঝতে পারছি স্যার আমি যে কথাগুলো বলছি ভাই এগুলো একটু লিখতে হবে, ঠিক আছে? লিখলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক বলছেন স্যার তো এটা যেটা আপনি করছেন এটা একদম এত একটা বিগিনার কাজ না, এটা অনেক অ্যাডভান্স কাজ। হ্যাঁ, আমি আপনাকে যেটা দেখাইলাম বাংলাদেশের অনেক পোলাপান এটা বুঝে না, আপনি বুঝেন, বুঝছেন? অনেকে এটা এটা বুঝে না যে আরে কেমনে লিখতে হয় আসলে, অ্যান্ড দিস ইজ ট্রু, এটা জোর গলায় বলতেছি, বুঝছেন? এ হচ্ছে অ্যারে, এই হচ্ছে আমার, এভাবে আমরা অ্যারে গুলোকে ডিফাইন করব আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এটা এটা কি লিখে দেখছেন আপনার আউটপুট আসে এরকম? জি জি স্যার স্যার আসছে আসছে স্যার একদম কমপ্লিট স্যার আচ্ছা, স্যার বলুন। আর একটা কোশ্চেন ছিল জি বলেন। আমার। যদি মনে করেন টেলিটকে যদি আর একটা অ্যারে থাকে, টেলিটকের মধ্যে একটা মোবাইলের টেলিটক নাম্বার দুইটা, হুম, তখন তো ওই টেলিটক দেন। আমি আরেকটা অ্যারে নেব, তাই না? হ্যাঁ, এই যে একটা অ্যারে নিলাম এভাবে। তো স্যার সেটা সেটা তো চেক করবো স্যার আরেকবার। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আবার এখানে আবার চেক করতে হবে, যে এখানে আবার চেক করতে হবে ওয়াই কোন অ্যারে কিনা, ইফ এখানে আবার ইফ, জি জি স্যার, কোশ্চেনটা এটাই ছিল যে এটা কি আবার চেক করতে হবে কিনা। হ্যাঁ চেক করতে হবে। অসভ্যই, মানে স্যার অবশ্যই যত ভিতরে ঢুকবে ততবার চেক করে ঢুকবে স্যার। জি, এটাই জি স্যার, ওকে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল মানে কি মানুষ আমরা বলেন বেঁচে তো? থাকবো সবসময়। ভুল না, করবে স্যার। হয় নাই। স্যার ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে? এটা এটা কিন্তু নতুন ইয়ে করছে, ব্রিটিশ থেকে আইন প্রণয়ন করছে, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল এর মানে হচ্ছে মানুষ মাত্র ভুল হয়। ওকে, স্যার আপনার এই কথা শোনার পরে আমিও কনফিউজ হয়ে গেছিলাম স্যার। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হয়, এটা কোনো ব্যাপার না। স্যার আমি ই স্যারকে ইয়ে করে ইকো করছিলাম, ওয়ান আসে স্যার। হ্যাঁ, এটা স্ক্রিনশট দেন হ্যাঁ ই স্যারকে ইকো করছিলাম স্যার, ওয়ান আসে আর কি স্যার।
এখানে এখানে ইকো করছিলেন নিচে স্যার নিচে। ইজারে কি হ্যাঁ, এটা তো যদি অ্যারে হয় তাহলে তো ওয়ান আসবেই, ট্রু রিটার্ন করবে। পিএইচপিতে ট্রু মানে কত? ওয়ান স্যার। ওয়ান, এর জন্য ওয়ান আসছে। আচ্ছা ঠিক আছে নাকি মেহেদি, আপনি আরেকটু জানতেছেন বলেন, সমস্যা নেই, খোলামেলা আলোচনা করি। ওটা জানতে চাচ্ছিলাম স্যার, এই সেটে আসলে কি রিটার্ন করে? ইজ এরেটা ট্রু ফলস রিটার্ন করে, ট্রু অথবা ফলস। আচ্ছা ট্রু মানে হচ্ছে ওয়ান, ফলস মানে হচ্ছে বিএসপিতে। বুঝতে পারছি স্যার, আমি চেক করে নিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই এই ইজ এর রিটার্ন করে ট্রু অথবা ফলস রিটার্ন করে, এটি আর কিছু না। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এখন এখানে আরো কিছু মজার জিনিস আছে, দেখেন। মজার জিনিস হচ্ছে যে এখন আপনি এই জিনিসটাকে ধরেন এভাবে আমরা এটাকে করলাম, ওকে ফাইন। এখন এই যে আমার স্টুডেন্ট যে একটা অ্যারে আছে, আমি ধরেন এই ফরেস্ট লুপটা এখানে কমেন্ট করে দিলাম। এখন আমরা একটা অ্যারের ভিতরে কি আছে সেটা দেখার জন্য তো আমরা ফরেস্ট লুপ দিয়ে দেখতে পারি, ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ধরে ধরে দেখতে পারি। ওকে, এখন পিএইচপিতে কিছু বিল্ট ইন মেথড আছে, সেই মেথডের মাধ্যমেও আমরা এই অ্যারের ইনপুটগুলো দেখতে পারি। কিছু বিল্ট ইন মেথড আছে। বিল্ট ইন মেথড কীরকম? যেমন এখানে লেখেন প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা একটা ফাংশন। এর ভিতরে আমি স্টুডেন্টস অ্যারেটাকে দিয়ে দিলাম। লেখেন ওকে স্যার, ঠিক আছে। প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা একটা অ্যারে, এর ভিতরে আমি স্টুডেন্টস অ্যারেটাকে দিয়ে দিলাম। আর স্টুডেন্ট। জি স্যার। সো প্রিন্ট আন্ডারস্কোর আর এটা হচ্ছে একটা বিল্ট ইন মেথড পিএইচপির। সো এর ভিতরে যখন আমি স্টুডেন্টস হচ্ছে আমার একটা অ্যারে, এই অ্যারেটাকে যখন আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম, এখন ব্রাউজারে যাই দেখেন কি আসে। দেখেন এরকম একটা ব্যাপার চলে আসছে। দেখেন পুরো অ্যারেটাই প্রিন্ট হয়ে গেছে এখানে। এবং এটাকে এইভাবে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমরা এই এর উপরে একটা ইকো প্রি লিখে দেই, এইচটিএমএল এর প্রি ট্যাগ। প্রি ট্যাগ মানে হচ্ছে কি প্রি ফরম্যাটেড। প্রি লিখে দেওয়ার পর এবার ব্রাউজারে যা দেখেন কি হয়। বাহ, একেবারে স্যার সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে কোডটা। প্রি লিখে দেওয়ার পর যখন করলাম, দেখেন আমরা ওখানে যেভাবে লিখছিলাম সেম একইভাবে আসছে না? স্যার একই দেখছেন এই যে জিরো নেম fahim@gmail.com, ইমেল জিপি টেলিটক, মোবাইল আবার আরেকটা অ্যারে। ঠিক আছে, খেয়াল করছেন? আবার মোবাইলের ভিতরে টেলিটক আবার আরেকটা অ্যারে বানাইছে এখানে। সো এটাকে ইগনোর করি। স্যার মানে কবিতা যেভাবে লেখে স্যার সেভাবে হ্যাঁ, এটা সুসজ্জিত চলে। ফটোকপি আসছে ভাই, কবিতা কেন, ফটোকপি আসছে। But কবিতা যেভাবে আর কি হয়। রাখে জি, ফটোকপি ওকে। চলে আসছে। সো হয় হয়, জি। তো এ হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এখন আমরা তাহলে এভাবে প্রিন্টার দিয়ে একটা অ্যারের ভিতরে যা আছে সব দেখতে পারতেছি। ঠিক আছে, দিস ইজ কল্ড প্রিন্টার। এখন এই প্রিন্টার ফাংশনটা আমার অনেকবার কাজে লাগবে। একটা অ্যারের ভিতরে কি আছে না আছে সেটা দেখার জন্য আমার এই প্রিন্টার ফাংশনটা আমরা দেখতে পারি। তো এরকম আরো একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ভারডাম্প। এবার ভারডাম্পের ভিতরে অ্যারেটা পাস করেন। ভারডাম্পের ভিতরে আমরা এই অ্যারেটা পাস করলাম। স্যার। এটা কি ডেটা টাইপের জন্য স্যার? হ্যাঁ, তো ভারডাম্পের ভিতরে যখন আমি পাস করতেছি, এখন দেখেন সেম ভাবে আসছে, কিন্তু স্যার এখানে শুধু লেখা আসছে স্ট্রিং। হ্যাঁ, এবার দেখেন সেম ভাবে আসছে, বাট এখানে প্রথমে অ্যারের ভিতরে 4 লেখা আছে। কারণ কি? ফার্স্টে একদম শুরুতে, কারণ এই অ্যারের ভিতরে টোটাল স্টুডেন্ট আছে কয়টা? চারটা স্যার। 4টা। হ্যাঁ, যতগুলো থাকবে এটা হচ্ছে অ্যারের লেন্থ। এরপরে জিরোর ভিতরে অ্যারের 3, মানে এবার এই জিরোর ভিতরে যে অ্যারে আছে এর ভিতরে 3টে স্ট্রিং আছে, নেম, ইমেল, আবার মোবাইল। এখন নেমটা হচ্ছে স্ট্রিং, ইমেলটাও স্ট্রিং, মোবাইলটা আবার কি? আবার একটা অ্যারে। মিনিং করে দিচ্ছে। এবার এর ভিতরে একদম মিনিংফুল, হ্যাঁ, লেন্থ টেন্স সহ, ডেটা টাইপ সহ, যে স্ট্রিং মানে ডেটা টাইপ সব আসতেছে আর কি। সো দিস ইজ কল্ড ভারডাম। তো বেসিক্যালি আমরা যখন এপিআই নিয়ে কাজ করব,
তখন আমরা যখন এপিআই নিয়ে কাজ করব তখন বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ডাটা আসবে, হুম। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ডেটা আসবে। তো ডেটা আসার পর আমি সেগুলোর ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই। তো যখন আপনার কাছে কোনো ডেটা আসবে, ডেটাটা দুইটা ফরম্যাটে আসতে পারে, আইদার অ্যারে অথবা অবজেক্ট। আমরা অবজেক্টটা নিয়ে একটু পরে আলোচনা করব নেক্সট ক্লাসে, আজকে না। আজকে আমাদের অ্যারে ডে। ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখেন এ হচ্ছে আমাদের অ্যারের একটা ব্যাপার গেল। সো যখন আমরা এপিআই নিয়ে কাজ করব, আপনি মনে করেন একটা ওয়েবসাইট বানাইছেন, আর একটা ওয়েবসাইট থেকে কোনো একটা ডেটা আপনার কাছে আসবে, সো সে আপনাকে একটা অ্যারে দিবে অথবা একটা অবজেক্ট দিবে। তো ওটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমাকে এই ধরনের ফাংশন ইউজ করতে হয়, যে আসলে আমাকে একটা জিনিস দিল। আমার একটা ওয়েবসাইট আছে, ফাইমের একটা ওয়েবসাইট আছে। এখন আমি ফাইমের ওয়েবসাইট থেকে একটা জিনিস নিব, ফাইম আমাকে কিভাবে দিবে? ফাইম আমাকে একটা এপিআই বানাই দিবে, বলবো যে নেন আমি একটা এপিআই বানালাম আপনার জন্য, এই এপিআইটা আপনি নেন। এই এপিআই কল করলে আপনার যা যা লাগে আপনি পেয়ে যাবেন। এবার আমি যখন এপিআইটা কল করব তখন ফাইমের ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমার কাছে আসবে। এখন ওই ডাটাটা আমি ইউজ করার আগে আমি আগে দেখবো যে আসলে আমাকে ফাইম কি কি দিচ্ছে, আমি আগে দেখে নিব না। সো দেখার সময় তখন আমাকে যে প্রিন্টার বা ভার ডাম্প এই ফাংশনগুলো ইউজ করতে হয়। আরও অনেক ফাংশন আছে, এগুলো হলো একদম বেসিক। ওকে, এখন আমাদের আসলে রিয়েল প্র্যাকটিসগুলো কি? ধরেন আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা এভাবে এটাকে আমি কমেন্ট আউট করে রাখি। সো সব কিছু কমেন্ট আউট করে দিলাম। অ্যাকচুয়ালি রিয়েল প্র্যাকটিসটা হচ্ছে এরকম, দেখেন এই যে আজকে যে আমাদের অ্যারে ডট পিএসপি যে ফাইলটা, হ্যাঁ, এই ফাইলের ভিতরে দেখেন পিএসপি সব কোড কমেন্ট করা। একদম সবার নিচে এসে আমি এভাবে ওই অ্যারেটা আবার দিলাম স্টুডেন্টস। এখানে ধরেন আমি একটু সহজ করি আর কি, এত কমপ্লেক্সে না যাই। এভাবে এটা একটু লেখেন সবাই, হ্যাঁ, এটা একটু লেখেন। অনেকদিন আপনি এইচটিএমএল এর কোড লেখেন না, আপনার মন খারাপ, আমি বুঝতে পারছি, এটা একটু লেখেন। ওই অ্যারেটাকে জাস্ট একটু মডিফাই করে ফেলেন এইভাবে। ওই মোবাইল নাম্বারটা খালি, মোবাইল নাম্বারের যে অ্যারেটা আছে অ্যারে বাদ দেয়, মোবাইল নাম্বারটা একটা সিঙ্গেল অ্যারে রাখেন। তো আমরা একটা স্টুডেন্টের তিনটি ইনফরমেশন রাখলাম, মানে এখানে আমার চারটে স্টুডেন্ট আছে, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস। হয়েছে এডিট করা? স্যার স্যার ভবিষ্যতে আপনার এই ডাটাগুলা এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো আসবে ডাটাবেস থেকে, অথবা কোনো এপিআই এর থ্রুতে কিছু ডেটা আপনার কাছে আসবে, এই ডাটাগুলো আসবে। এখন এই ডাটাগুলো আপনি দেখাবেন কোথায়? ধরেন আপনার কাছে একটা আপনি রিকোয়েস্ট করছেন কাউকে, সে আপনাকে একটা এপিআই দিচ্ছে, এপিআই এর ভিতরে আপনাকে এই ডাটাগুলো আসছে। এখন এগুলো আপনি এইচটিএমএল এ দেখাবেন না? এই টেবিলটা এভাবে লিখতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, এবার এটাকে আপনি এখানে এই পিএসপি ক্লোজ করে দেন। পিএসপি ক্লোজ করে দিয়ে এবার এখানে আমরা একটা টেবিল নিব। বলছিলাম যার কেউ নাই তার টেবিল আছে। টেবিল ছাড়া হবে না আসলে, বুঝছেন? কেমনে সম্ভব স্যার কোন টেবিল স্যার? এক মিনিট।
সো এটা লেখা হয়েছে কিনা আচ্ছা তাড়াতাড়ি লেখেন, কি করেন আপনারা? জুয়ান পোলাপান, আমাকে বয়স হয়ে গেছে 90-100 বছর হয়ে গেছে, আমরা এখন লিখে ফেলে, আপনারা কি করেন না করেন? এটা শেষ স্যার। জি স্যার, কমপ্লিট। আপনারা তো আগে লিখে বয়ে থাকবেন, বলবেন যে দূর আপনি থামেন দিয়ে আমি লিখে ফেলাই। আচ্ছা যাই হোক, সো দিস ইজ দ্য থিং, বর্ডার ওয়ান। হ্যাঁ, কোড আপনার পিস পিস্টম নাই স্যার ওটা ইউজ করতেছি বাই কিন্তু দ্য এটা ওয়ে। সাবস্ক্রিপ্ট এখন দেখেন, এখন আমাদের এই যে পিএসপি ব্লকের ভিতরে আমরা জাস্ট একটা অ্যারে তৈরি করে রাখছি এভাবে, স্টুডেন্টস একটা অ্যারে, ঠিক আছে? এখন এখানে আমরা এই পিএসপি ব্লকটা ক্লোজ করে দিছি, ক্লোজ করে দিয়ে এখানে একটা টেবিল লিখলাম, একটা বর্ডার দিয়ে দিলাম, একটা হোয়াইট দিয়ে দিলাম টেবিলের। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন এইভাবে আসছে নেম ইমেল মোবাইল। ওকে, সো নেম ইমেল মোবাইল আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে আমরা এই যে যে অ্যারের ভিতরে যে ডাটাগুলো আছে, এই ডেটাগুলো আমরা এখানে টেবিলের মধ্যে প্রিন্ট করব। বুঝতে পারছেন না? জি স্যার। এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হলো দেখানো। আর পিএইচপির কাজ কি? পিএইচপির কাজ হলো যেটা দেখাইবো এইচটিএমএল সেটা তৈরি করা। শুনছেন না কি বলছি? জি স্যার, শুনছি। এইচটিএমএল এর কাজ কি? দেখানো। আর এইচটিএমএল যেটা দেখাবে সেটা তৈরি করবে কে? পিএইচপি। তো এজন্য দেখেন এইচটিএমএল যে ডাটা, এইচটিএমএল কিছু ডাটা দেখাবে, এই ডাটাগুলো বেসিক্যালি এই যে পিএইচপির ভিতরে এই যে স্টুডেন্টস একটা অ্যারে, এর ভিতরে অনেকগুলো ডেটা আছে। এবার এগুলাই এই যে এখানে এইচটিএমএল দেখাবে। সো এটা কিভাবে লিখবে? এখানে লেখেন যে এভাবে এটা লেখেন পিএইচপি ফর ইজ বুঝতে পারছেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার এত সহজ না। আচ্ছা, এটা লেখা হয়েছে না? জি স্যার, হয়েছে এটা স্যার। লিখেন, তারপরে বলতেছি কি লিখলাম এবং কিভাবে লিখলাম। জি স্যার, হয়েছে স্যার। আল্লাহু কমপ্লিট স্যার, শুরু করেন। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে
বেসিক্যালি এই যে এই HTML এর ভিতরে আমরা পিএইচপির কোড লিখলাম, তো HTML এর ভিতরে পিএইচপির কোড লেখার জন্য এখানে দেখেন এটা হচ্ছে HTML এর এনভায়রনমেন্ট। তো এখানে পিএইচপির কোড লেখার জন্য যে পিএইচপি দিয়ে শুরু করতে হচ্ছে, পিএইচপি দিয়ে শেষ করতে হচ্ছে। সো ফর ইচ দিয়ে শুরু করলাম, এখানে হচ্ছে আমার এই যে স্টুডেন্টটা, এই যে আমার স্টুডেন্ট মেন আমার অ্যারেটা। তো এখান থেকে এখানে একটা একটা করে স্টুডেন্ট আসছে, প্রথমে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, একটা একটা করে আসবে। এখান থেকে একটা একটা করে স্টুডেন্ট আসবে। তো সেখান থেকে আমরা টিডির ভিতরে এখানে আবার ইকো দিয়ে এখানে আমরা স্টুডেন্টের ভিতরে যে নেম, ইমেল, মোবাইল, ইন্ডেক্সটা সব এখানে লিখে দিচ্ছি। আর এখানে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এটা তো ফরেস্ট লুপ ঘুরতেছে। আমরা যখন এখানে ফরেস্ট লুপ লিখছিলাম তখন এখানে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছিল না, তখন এই যে ফরেস্ট লুপের যে সেকেন্ড ব্র্যাকেট এটা ক্লোজ হবে। তো এখানে এই টিআরটা বেসিক্যালি কি থাকবে, হ্যাঁ এই টিআরটা বেসিক্যালি আপনার এই লুপের ভিতরে থাকবে, এই টিআরটাই বারবার ঘুরবে আর কি। সো এই জন্য এই যে এখানে শুরু, এখানে এই যে শেষ করে দিলাম আর কি এইভাবে। এখানে আবার আমরা এই যে পিএইচপি দিয়ে শুরু, পিএইচপি দিয়ে সেভাবে দিয়ে শুরু করলাম। এখন একবারে লেখা যায় তো, ধরেন এখানে পিএইচপি শুরু, এখানে পিএইচপি শেষ, একবারে লেখা যেত, বাট সেটা ইউজার ফ্রেন্ডলি হতো না। এখন যেভাবে লিখছে এটাই বেস্ট প্র্যাকটিস। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ডাটা চলে আসবে স্যার, দেখেন সব এখানে ডাটা ডাটা চলে আসবে, চলে আসছে, খেয়াল করছেন? সো এই ডাটাগুলো তৈরি করছে কে? পিএইচপি। ডাটাগুলো দেখাচ্ছে কে? HTML। আসে কিনা জি দেখেন। স্যার আসছে। ঠিক আছে সজীব? স্যার আমার সবই আসছে কিন্তু ফোন নম্বরটা আসে না স্যার, একটু স্ক্রিনশট দিচ্ছি স্যার। স্পেলিং মিস্টেক করছে। দেখেন হুম, রোবাইল, স্ক্রিন শেয়ার দেন, আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ার দেন। স্যার পাইছেন স্যার? হয়, আপনি তো দেখি ভালোই করছেন। ইমেল নেম, আপনার অ্যারেটা দেখি, উপরে ওঠেন। স্টুডেন্টস, নিচে আসেন, নেম ইমেল, নিচে আসতে পারে একটু। আহা, উপরে একটু ভুল হয়েছে। কোথায় স্যার? এই যে 13 নাম্বার লাইনে এটা কি? ও আচ্ছা, 13 নাম্বার লাইনে ওটা তো মনে হয় লাগবে না। লাগবে 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 স্যার, ওটা লাগবে কোথায় একটু লাগবে লাগবে স্যার। সরি। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন, এবার আপনি এতে আসেন। এই যে স্যার পিএসপি কোডটা। আর মোবাইল বানান ভুল করছো। মোবাইল বানান ঠিক করেন। ও শিট ঠিক আছে স্যার। না না, ঠিক আছে বললে তো হবে না। এখন কেমনে কি বলেন, কবে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন কবে। এই যে মোবাইলটা চলে আসছে। স্যার ঠিক করে দিব সমস্যা নেই। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। হুম, কই 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 সিনট্যাক্স দেন স্ক্রিন শেয়ার দেন। সিনট্যাক্স এরর স্যার। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে, সিনট্যাক্স এরর। ওফ, লাইন নাম্বার 40 স্যার, এখানে কি ভুল করলাম? আপনি আপনি রাত্রে ভাত খায়েন না, বিরিয়ানি খায়েন, কি করবেন আর? কত নম্বর লাইনে ভুল দেখাইছি দেখি তো। 40 স্যার।
40 নম্বর লাইনে যান, একটা স্পেস হবে, ওই যে 38 নম্বর লাইনে একটা স্পেস হবে পিএসপির পরে। এখানে হ্যাঁ, এখানে স্পেস হবে, হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনার 32 নম্বর লাইনে একটা স্পেস দেন তো, ওই যে ওখানে না, ওখানে, হ্যাঁ, ওইটা একদম শেষের দিকে, ওয়ার্ড সাইনের আগে। জি স্যার, ধন্যবাদ। স্যার এখানে স্পেস না দেওয়ার কারণে ধরে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সিনিয়র মানুষ এখন কি বলবেন আর, দেশের ক্ষমতায় আছে, কিছু করার নাই, যাকেও বেরি ঠিক স্যার নাকি? ধন্যবাদ। একটু হাসলেন না, একটু জোকস করলাম, থাক। কিন্তু স্যার আসবে। কষ্ট হয়েছে স্যার। কষ্ট পেলাম ভাই, জাহিদ হাসান, কষ্ট পেলাম আপনার কাছ থেকে আর কি। ওকে, ঠিক আছে, ব্যাপারটা নিয়ে পরে আবার বসবো। স্যার স্যার, এটার ভিতরে একটু কমপ্লেক্স করা যায় না স্যার? সাপোজ হয়, যাইবে তো, কি করতে হইবে? ইয়ে স্যার ওই যে আগেরটা একটু এটার ভিতরে টেবিলের ভিতরে ফেলাই দিতে পারবো? কোনটা? মোবাইল নাম্বার জি দুইটা? স্যার। হ্যাঁ, যাইবে। তাহলে এই টিডির জি স্যার, ভিতরে ট্রাই করি স্যার। টিডির ভিতরেও কি এই যে ঝামেলা ফালাইতেছেন, ঠিক আছে, মোবাইল নাম্বার দুইটা দিবেন। স্যার অ্যারে ডিক্লেয়ার করে। হয়, সেটা করা যাবে। এখানে চেক তার আমি, স্যার আগেরটা নিয়ে আসেন, সেটা আগেরটা নিয়ে আসেন স্যার। হয়, আগেরটাই নিয়ে আসলাম, এবার সেগুলোকে আনকমেন্ট করে দিলাম। ওকে, এখন এই যে মোবাইল, তাহলে এখন তো মোবাইল তো প্রিন্ট করা যাবে না, এখন এখানে এসে আমাকে কন্ডিশন চেক করতে হবে। সো এই জায়গাটা এসে আমাকে ইজ অ্যারে ইউজ করতে হবে স্যার। ইধারে কত আর টিডিও লাগবে তো ভিতরে না? অ্যাকচুয়ালি আমি তো জানি এখানে মোবাইলটা একটা অ্যারে, তাই না? হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা এটাকে ইদার ইউজ না করেও করতে পারি। আমি তো জানি মোবাইলটা আমার একটা অ্যারে, যদি না জানি তাহলে আবার আমার এখানে এখানে লেখেন পিএসপি ফর ইচ স্যার পিএসপি হবে স্যার, আর পিএসপি ফর ইজ স্টুডেন্ট। যন্ত্রণা শেষ নাই বা এখানে, ধরেন আমি একটা করে দিচ্ছি, এত কাহিনী দরকার নাই। ওকে, সো কি করলাম একটু দেখেন এখানে। আচ্ছা, এটা এখানে আর কোনো স্টেটমেন্ট দিলাম না, এখানে ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। স্যার এর টিডি ওই টিডি ওই ঘরের ভিতরে পেস্ট হয়ে যাবে দুইটা পাশাপাশি, নিচে নিচে হইতে পারে। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এই স্টুডেন্ট এই মোবাইল, এটা হচ্ছে আমার মেন ব্যাপারটা। এখান থেকে এই যে মানে মোবাইলটা এখন আমার একটা অ্যারে, আমি জানি যে মোবাইল একটা অ্যারে। আমি চাইলে চেকও করতে পারতাম এখান থেকে যে এখান থেকে যেটা আসছে সেটা অ্যারে কিনা, হ্যাঁ। তো সেটা না করে আমরা জাস্ট ধরে নিচ্ছি যে একটা অ্যারে, তো এখান থেকে আমি ভ্যালু আসছে ইকো ভ্যালু দিয়ে দিলাম। এখানে ধরেন আপনি একটা স্পেস দিয়ে একটা কমা দিয়ে দিতে পারেন, এই আর কি। এবার এটা হয়ে গেছে আর কি। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই যে চলে আসছে দুটো করে ফোন নাম্বার। ও জি স্যার। অত্যাধিক চমৎকার, তাই না? জি স্যার। অত্যাধিক চমৎকার। ঠিক আছে, সো দিস ইজ হাউ আমরা বেসিক্যালি অ্যারে নিয়ে কাজ করব। এখন আমাদের আরো কিছু ব্যাপার আছে। তো এই যে অ্যারেগুলো এতটুকুন তো হয়েছে জি নাকি? স্যার।
জি স্যার। জি স্যার হয়েছে স্যার। ওকে, এখন নেক্সট টপিক্সে যাচ্ছি, খেয়াল করেন। এই যে অ্যারের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যারের আমরা তো এইভাবে অ্যারের ভিতরে ডাটা তৈরি করলাম, ঠিক আছে? তো যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, খেয়াল করেন ভালো করে সজীব, জি স্যার শুনতেছি। যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজার ইনপুট দেয়। তো ইউজার যখন ইনপুট দেয়, সেই ইউজারের ইনপুটগুলো অ্যারে আকারে আমাদের কাছে আসে। এই যে আমরা অ্যারের কথা বললাম না, এই যে নেম ইমেল মোবাইল, যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজার যখন কোনো কিছু ইনপুট দেয়, ইউজারের ইনপুটটা অ্যারে আকারে আমার কাছে আসে, আমাদের কাছে আসে। যেমন ধরেন আমরা এবং ইউজার যখন কোনো কিছু ইনপুট দেয়, সেই ইনপুটগুলো অ্যারে আকারে আমাদের কাছে আসে। তো পিএসপিতে কিছু এরকম মানে এই যে স্টুডেন্টস একটা অ্যারে যেটা আমরা তৈরি করলাম, তো পিএসপিতে কিছু প্রিডিফাইন কিছু সুপার গ্লোবাল অ্যারে আছে। $সাইন আন্ডারস্কোর দিয়ে কিছু সুরা দেখেন, গেট $সাইন আন্ডারস্কোর পোস্ট, হ্যাঁ, গেট পোস্ট $সাইন আন্ডারস্কোর সেশন, $সাইন রিকোয়েস্ট আন্ডারস্কোর, স্যার। এটা হচ্ছে ফাইলস, $সাইন আন্ডারস্কোর রিকোয়েস্ট, $সাইন আন্ডারস্কোর কুকিজ, 8-10টার মতো জি হ্যাঁ, স্যার। 8টা আছে টোটাল মেবি, হ্যাঁ, গেট পোস্ট শিশন সেশন, এরকম আরো আছে আর কি, যে $সাইন দিয়ে যেগুলো শুরু হচ্ছে, এইগুলো এই যে আপনার রিকোয়েস্ট, ফাইল, সেশন, কুকি, ইএনভি, সার্ভার। সো এই যে 8টা, এই 8টাকে বলা হয় সুপার গ্লোবাল অ্যারে। এই অ্যারেগুলো প্রিডিফাইন। আমরা যেমন এই যে স্টুডেন্ট একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যে স্টুডেন্ট একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, তো এরকম এগুলো হইতেছে, এগুলো হচ্ছে অ্যারে, এগুলোকে বলা হয় সুপার গ্লোবাল অ্যারে। সুপার গ্লোবাল অ্যারে, এই অ্যারেগুলো পিএসপিতে তৈরি করে দেওয়া, এগুলো আমাদের তৈরি করতে হবে না, আমরা শুধু এগুলো ইউজ করব। আমরা কখনো গেট ইউজ করব, আমরা কখনো পোস্ট ইউজ করব, আমরা কখনো সেশন ইউজ করব, আমরা কখনো ফাইলস ইউজ করব, আমরা কখনো রিকোয়েস্ট ইউজ করব, আমরা কখনো কুকিজ ইউজ করব। এই অ্যারেগুলো এক একটা স্টেটে, আপনারা ওই যে লাইফ সাইকেল হুক পড়ছি না আমরা ভিউ জেএসে, জি মনে স্যার। আছে? জি স্যার। ক্রিয়েটেড, মাউন্টেড, তো এগুলো মনে করেন ওইরকম কিছু হুক, মানে কিছু অ্যারে, কিছু হুক তৈরি করে দেওয়া রাখছে। যখন একটা ফর্ম সাবমিট হয়, ফর্মের ডাটাগুলো মনে করেন এগুলোর মধ্যে পাওয়া যায়, গেট পোস্টের ভিতরে ফর্মের ডাটাগুলোকে পাওয়া যায়। যখন একটা যেমন যে যখন ভিউজেসের অবজেক্ট তৈরি হয়, ক্রিয়েটেড, মাউন্টেড, বিফোর আপডেটেড, Destroyed, বিফোর destroyed. ডিস্ট্রয়েড, দেখছেন না? অটোমেটিক্যালি কল হয়। ওইরকম যখন আপনি একটা ফর্ম সাবমিট করবেন, সেই ফর্মের ডাটাগুলো অটোমেটিক্যালি এগুলোর মধ্যে চলে আসে, গেট পোস্টের মধ্যে চলে আসে। এটা নিয়ম, কিছু করার নেই আমাদের। বা ফাইলসের মধ্যে চলে আসে, বা রিকোয়েস্টের মধ্যে চলে আসে। সেশনে কিছু ডাটা রাখা যায়, এই সেশনটা একটা সময় কাজ করে, কুকিজটা একটা সময় কাজ করে, ফাইলসটা একটা সময় কাজ করে, $সাইন আন্ডারস্কোর ইএনভি এটা একটা সময় কাজ করে। সো এগুলো এক একটা সুপার গ্লোবাল সুপার গ্লোবাল অ্যারে, এক একটা সুপার গ্লোবাল অ্যারে। এই অ্যারেগুলো এক একটা সিচুয়েশনে এক একভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এবার টেবিলের নিচে আসেন, টেবিলের নিচে এসে আমি যা লিখতে সেটা লেখেন, একটু আস্তে আস্তে লেখেন না, তাড়াতাড়ি লিখবেন।
হয়েছে লেখা? জি স্যার হয়েছে স্যার। কি জি করেন স্যার। আপনারা বুঝে না, একটা লাইন লিখতে এতক্ষণ লাগলে কি করে খাবেন বলেন? না, টেনশনে পড়ে গেলাম আপনাদেরকে নিয়ে। দেখেন, সো এই যে ব্যাপারটা, আমরা একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে একটা টেবিলের ভিতরে কিছু ইনপুট এলিমেন্ট লিখলাম। এখন এই ফর্মের ভিতরে আমরা লিখবো হচ্ছে অ্যাকশন আর লিখবো হচ্ছে মেথড। আমরা আর 10 মিনিট ক্লাস করব, তারপর ক্লাস শেষ। হ্যাঁ, সো ফর্মের ভিতরে অ্যাকশন আর মেথড এই দুইটা অ্যাট্রিবিউট লিখতে হবে। তো ফর্মের মেথড হবে আইদার পোস্ট অথবা গেট। ফর্মের মেথড হবে কি আইদার পোস্ট অথবা গেট। তো আমরা যদি ফর্মের মেথড দিলাম ধরেন পোস্ট, ফর্মের মেথড দিয়ে দিলাম পোস্ট। এখন এই যে এই ফর্মের ভিতরে কিছু ইনপুট এলিমেন্ট আছে, দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে ইনপুট এলিমেন্ট আছে, চারটা আছে ইনফ্যাক্ট, এই যে চারটা। সবার শেষেরটা হচ্ছে সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট। আমি যদি প্রোগ্রামটা রান করি, একটু খেয়াল করেন মনিটরের দিকে, দেখেন এখানে একটা ফর্ম আসছে, নেম, ইমেল, মোবাইল, একটা সাবমিট বাটন আসছে। এখন যখন আমি ফর্মের ভিতরে ডাটা ইনপুট দিব, একটা নাম দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, একটা মোবাইল নাম্বার দিলাম, নেম, ইমেল, মোবাইল নাম্বার, তিনটে দিয়ে যখন আমি সাবমিট করব, এই যে ফর্মের ভিতরে ইউজার যে জিনিসগুলো ইনপুট দিচ্ছে, হ্যাঁ, জি স্যার। এই যে ইনপুট এলিমেন্টের ভিতরে ইউজার যেগুলো লিখতেছে, এইগুলা যখন এটা সাবমিট করবে, এই ফর্মের মেথড যদি হয় পোস্ট, তাহলে এই ইনপুটগুলা চলে যাবে পিএসপি সুপার গ্লোবাল অ্যারে পোস্টের ভিতরে। আর যদি ফর্মের মেথড দিয়ে আমরা গেট, তাহলে চলে যাবে সুপার গ্লোবাল অ্যারে গেটের ভিতরে। ব্যাপারটা কিরকম? ধরেন আমি এখানে পোস্ট দেন, ম্যাথের ভিতরে লিখলাম পোস্ট, অ্যাকশনে রাখলাম ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি অ্যাকশনে যখন এই ফর্মটা সাবমিট হয়, তখন এই অ্যাকশনের ভিতরে আমরা কোনো একটা ফাইলের নাম লিখে দিতে পারি। ধরেন এখানে লিখে দিলাম test.php। তাহলে কি হবে, এই যখন আমি সাবমিট বাটনে হিট করব, তখন এই ফাইলটা ওপেন হবে। শুনছেন না কি জি বলছি? স্যার। জি স্যার। যখন আমি এখানে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হবে। আর আমি যদি এখানে কোনো ফাইলের নাম না দেই, তাহলে এই ফাইলটা আবার রান হবে, এই array.php এই ফাইলটা আবার রান হবে। সো আমি আপাতত অ্যাকশনের মধ্যে কোনো কিছু দিচ্ছি না, তাহলে এই সাবমিট বাটনটা ক্লিক করলে এই array.php এই ফাইলটা আবার রান হবে, এবং এই ইনপুট বক্সের ভিতরে ইউজার যেগুলো ইনপুট দিবে, সেগুলো ফর্মের মেথড যেহেতু পোস্ট, সেগুলো চলে যাবে সুপার গ্লোবাল অ্যারে পোস্টের ভিতরে। এবার আপনি পিএসপি ব্লকের ভিতরে আসেন, পিএসপি ব্লকের ভিতরে এসে ইকো প্রিন্ট আন্ডারস্কোর আর পোস্ট। আমরা জানি প্রিন্টার হচ্ছে একটা মেথড, এই প্রিন্টারের ভিতরে যে পোস্ট হচ্ছে একটা অ্যারে। সো অ্যারের ভিতরে কি আছে না আছে সেগুলো প্রিন্টার দিয়ে দেখা যায় না? জি জি স্যার। স্যার। এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম। হ্যাঁ, এবার পোস্টার এটাকে প্রিন্ট করে দেখেন। আমরা শুনতেছি বারবার যে একটা ফর্ম সাবমিট করলে ফর্মের মেথড যদি হয় পোস্ট, তাহলে ফর্মের ভিতরে যা ইনপুট দেয় সেগুলো সুপার গ্লোবালের পোস্টে চলে যায়। আসলে যায় কিনা সেটা দেখবো এখন। এজন্য এই পোস্টার এটাকে প্রিন্ট করে দিলাম এখানে। জি স্যার আসতেছে স্যার।
এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন এখানে দেখেন একটা ফাঁকা অ্যারে আসছে প্রথম। একটা ফাঁকা অ্যারে কেন দেখেন, আমি যখন প্রথমবারে array.php ফাইলটাকে রান করছি, দেখেন যখন এটাকে রান করছি array.php ফাইলটা একদম উপর থেকে এক্সিকিউট হয়ে আসছে। এটা তো array.php ফাইল, একদম উপর থেকে এখানে সব কমেন্ট করা কাজ হয় নাই, কমেন্ট করা কাজ হয় নাই। এখানে একটা অ্যারে পাইছে, বাট অ্যারে কিছু করেন নাই, সে কিছু করে নাই। বাট এখানে এসে 141 নম্বর লাইনে এসে বলছি কোপ্রি, এই যে আপনি পোস্টের এটাকে প্রিন্ট করছেন, সো প্রথমে পোস্টের এটা ফাঁকা, এর মধ্যে কিছু নাই। পোস্টের এটা ফাঁকা, এর মধ্যে কিছু নাই। বাট যখন আমরা ফর্মটা সাবমিট করব, এই যে যখন এখানে ফর্ম আছে, এই ফর্মটা যখন সাবমিট করব, তখন এখানে যে ডাটাগুলো ইনপুট দিব সেগুলো এই পোস্টের ভিতরে চলে যাবে। এখানে নেম দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, সাবমিট হিট করলাম। দেখেন এই যে অ্যারের ভিতরে আমি যদি এখানে ধরেন লিখি কবির, এখানে লিখলাম হচ্ছে habijabi@habijabi.com, এরপরে ফোন নাম্বার দিলাম একটা কিছু, এবার সাবমিট হিট করলে দেখেন আমি এই ইনপুট বক্সের ভিতরে যা ইনপুট দিচ্ছি এখানে অ্যারের ভিতরে সেটাই দেখাচ্ছে। ওটা খেয়াল করছেন? জি স্যার। আমরা এখানে যা দেখাচ্ছি, যা ইনপুট দিচ্ছি সেটাই এখানে দেখাচ্ছে। এখন আমার প্রথম কথা হচ্ছে এই যে পোস্ট যে অ্যারেটা, অ্যারের ভিতরে মান থাকে কিভাবে? ইনডেক্সের মাধ্যমে না? অ্যারের ভিতরে মান রাখতে হয় কিভাবে? ইনডেক্স ধরে। এখন এই যে পোস্ট অ্যারেটার ইনডেক্সগুলো কোথা থেকে আসতেছে? যে নেম, ইমেল, মোবাইল, বাটন, এগুলো কোথা থেকে আসতেছে? বেসিক্যালি ইনপুট ফিল্ডের যে নেম, এই যে এটা একটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের নেমটা হয় হচ্ছে অ্যারের ইনডেক্স। শুনছেন না আতিক কি বলছি? জি স্যার। ইনপুট ফিল্ডের নেমটাই কি হয়? অ্যারের ইনডেক্স হয়। যেমন দেখেন এখানে নেম আসছে কেন? কারণ এই যে যে এই ইনপুট ফিল্ডটা, এই ইনপুট ফিল্ডের নেম কি ছিল? এই যে ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডের নেমটা কি ছিল? নেম স্যার। নেম। ধরেন আমি নেম, এই জন্য এখানে আসছে হচ্ছে নেম, এই যে এখানে আসছে হচ্ছে নেম। এরপরে এই যে এখানে যা লিখতেছেন এখানে সেটা এখানে আসতেছে। এখানে ইমেল কেন আসছে? কারণ এই যে এটার নেম ছিল কি ইমেল। ধরেন আমি এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই, এখানে লিখলাম জেড, এখানে ধরেন লিখলাম যে টি, কথার কথা এক্স ওয়াই জেড টি। এখন যদি আমি ব্রাউজারে যাই, ইন্টার দিই, এবার ধরেন আমি এখানে লিখলাম, এটা দিলাম কিছু দিয়ে সাবমিট দিলাম, দেখার এবার এখানে কি আসছে? এক্স ওয়াই জেড টি। সো ব্যাপারটা বুঝতে পারছেন? ইনপুট ফিল্ডের যে নেমটা, এই ইনপুট ফিল্ডের নেমটাই হয়ে যাচ্ছে কি এই গ্লোবাল অ্যারের ইনডেক্স। যখন একটা ফর্ম সাবমিট হয়, এই ফর্মের ভিতরে যে ইনপুট এলিমেন্টগুলো থাকে, ধরেন আমি যদি ইনপুট এলিমেন্টের নাম না দিই তাহলে নেম দিলাম না, মনে করেন একটারও নেম দিলাম না, ঠিক আছে, একটারও নাম দেই নাই, শুধুমাত্র সাবমিটের নাম আছে টি, কথার কথা আর কি। এখন এখানে ভ্যালু ইনপুট দেন, এর মধ্যে কি হয়েছে দেখেন তো, এখানে যা দিচ্ছেন কোনো কিছু যাইতেছে? ইনপুট এলিমেন্টের যদি কোনো নেম না থাকে তাহলে তার ভিতরে আপনি যতই ভ্যালু ইনপুট দেন সেটা গ্লোবাল অ্যারের ভিতরে ঢুকে না। শুনছেন কি বলছি? ইনপুট এলিমেন্টে যদি কোনো নেম না থাকে তাহলে গ্লোবাল অ্যারের ভিতরে সে যাই লেখেন সেগুলো যাবে না। যখন আমি ধরেন এটা মোবাইলের নেম দিয়ে দিলাম জেড, এবার যদি রিলোড দেই, নামে দিলাম হাবিব রহমান, ইমেল দিলাম, মোবাইল দিলাম, সাবমিট দেই, দেখেন শুধু কি আসছে? মোবাইল আর সাবমিটটা। তো যেটার নাম পাবে সেটা আসবে। আমার মনে বুঝতে পারছেন তো? ইনস্টেড অফ এগুলো একটু মিনিংফুল করে দিলাম, নেম, ইমেল, মোবাইল এবং বাটন, ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের অ্যারের একটা প্র্যাকটিস ছিল। আমরা তো আল্লাহর রহমতে আরও অনেক কিছু দেখবো এগুলা। তো একটা যখন ফর্ম সাবমিট হয়, এই ফর্মের ডাটাগুলোকে কিন্তু আমরা এই অ্যারের ভিতরে পাই, পোস্ট যে গ্লোবাল অ্যারেটা সে অ্যারের ভিতরে পাই। এগুলোর উপরে ভিত্তি করে আপনাদেরকে প্রায় 8 থেকে 10টা এক্সাম্পল করানো হবে। আপনারা যদি কেউ এক্সাম্পলগুলো ভালো করে করেন, আপনি পিএইচপিতে এক্সপার্ট হয়ে যাবেন। ওকে স্যার। জি স্যার, জি স্যার। স্যার এখানে আপনি এমনিতে অলরেডি হয়তো পিএইচপিতে এক্সপার্ট, কোনো সমস্যা নাই, তারপরও আপনার অনেক সাহস বেড়ে যাবে, আরো আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আপনি আমার চাইতে জোরে জোরে কথা বলতে পারবেন। আমি তো কথা বলি না, কথা বলে আমার কনফিডেন্স, কাজ করি হয়ে যায়, উঁচা গলায় বলি যে এইটা করলে এটা হবে, দেখেন কি করব, করেন, কিছু করার নাই। এটাই হচ্ছে সমস্যাটা ব্যাপার। হয় স্যার ডাটাবেস থেকে যখন ডাটাগুলো নিয়ে আসতে যাই তখনই প্রবলেমটা হয় স্যার। না প্রবলেম হবে না তো, তখনও প্রবলেম হবে না, অনেক সহজ। দেখেন
সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি তাহলে একটা ফর্ম সাবমিট হচ্ছে এবং ফর্মের ডাটাগুলো পোস্টের ভিতরে যাচ্ছে। আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো বাসায় অন্তত 3 বার করেন সজীব, বা কারো যদি কোনো মনে করেন লেকিংস থাকে যে আপনি আসলে ঠিক আছে আপনি 2-3 বার করেন বাসার ভিতরে এই কাজটা। স্যার কোশ্চেন ছিল স্যার একটা। বাকি যেগুলো আছে স্যার মানে সেশন কুকিজ এগুলো কিভাবে করবো? এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, এখন সেশন কুকিজ এখন এখন দরকার নাই দেখা, দেখবো পরে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। সময়- জি বলেন। স্যার স্ক্রিনে দেন স্যার ইয়াটাতে। স্যার ওই বাটনের এখানে যে ভ্যালু দিচ্ছেন স্যার, এটার ইয়াটা কি স্যার? এখানে জি স্যার, এর মানেটা স্যার। হ্যাঁ এইটা মানে নেম তো বুঝলাম স্যার, ভ্যালু ইকুয়াল টু সাবমিট এটা বুঝিনি স্যার। এখন বাটনের মধ্যে লেখাটা শো করবে এই জন্য। হ্যাঁ এই বাটনের ভিতরে এখানে যে লেখাটা আছে সাবমিট, এই লেখাটা এখান থেকে আসছে। আমি যদি এখানে লিখে দিতাম ধরেন Maybe, যে maybe. MEACDIMNE, ফাইম সিলেট অত্যাধিক ভালো হয়ে গেছে। ঠিক আছে ফাইম, আপনাকে কংগ্রাচুলেশন বাইক চালানোর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে কি ফাহিম ভাই, কই কি বলবো? ফাহিম তো বস। ঠিক আছে কংগ্রাচুলেশন ফাহিম আপনাকে। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। ওকে নেক্সট শিখলাম আজকে। আচ্ছা দেখেন এই হচ্ছে আলটিমেটলি আমরা আজকে মোটামুটি বেসিক কিছু বিষয় প্র্যাকটিস করলাম। আজকে দিয়ে কোনো প্রজেক্ট তৈরি করতে হবে স্যার? আজকের যে কাজে ছোট কোনো কাজ করা যায়? প্রজেক্ট করা যাবে কি দেখেন, এখানে ধরেন আমরা ছোট একটা কাজ করি লাস্টে, ধরেন ওকে এই যে ফর্মটা, এই ফর্মটা উপরে নেন বা ফর্মটা নিচে আছে, নিচে থাকুক সমস্যা নাই। এই যে টেবিলটা, এই টেবিলের ভিতরে আমরা যা লিখছিলাম এগুলো সব ফেলে দেন, ফরেস্ট লুপটা ফেলে দেন, এখানে আরেকটা ভাবে রাখেন, টিডি রাখেন। আচ্ছা, এটা ভ্যালুগুলো ওখানে নিয়ে প্রিন্ট হবে। রাইট। এখন দেখেন এখন কথা হচ্ছে যে এখানে আমি যা লিখবো সাবমিট করার পর এগুলা এখানে দেখাবে, টেবিলের ভিতরে। টেবিলের ভিতরে দেখাবে। আমি যদি এখানে লিখি সজীব খান, এর কোনো কাজই না। ঠিক আছে সজীব খান, এখানে লিখলাম যে সজীব@hotmail.com, এবার ফোন নাম্বার দিলাম এইটা, এবার যদি সাবমিট দেই এই ডাটাগুলো এখানে অ্যারের ভিতরে না দেখায় এগুলো এইখানে দেখাবে, এই যে এইখানে, হ্যাঁ এখানে দেখাবে। সেটা আমরা কিভাবে করতে পারি তাহলে যখন জি স্যার। ভেরি সিম্পল। এখন যখন এই যে ফর্মটা যখন সাবমিট হয়, এই ফর্মের মেথড কি পোস্ট, তাহলে এগুলোর এই যে ইনপুট এলিমেন্টগুলোর নেম আছে, নেম, ইমেল, মোবাইল। তাহলে আমরা এই যে গ্লোবাল যে অ্যারেটা পোস্ট, হ্যাঁ এই অ্যারেটার ভিতরে আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দেব এভাবে PSP ইকো নেম। এখানে দেখেন একটা এরর আসবে প্রথমে, তো এই যে পোস্ট যে গ্লোবাল অ্যারেটা, পোস্ট গ্লোবাল অ্যারেটাকে অ্যারেটার ভিতরে যে নেম, ইমেল এবং মোবাইল এই তিনটে ইন্ডেক্স আমি এখানে লিখে দিলাম। এখন এই নেম, ইমেল এবং মোবাইল এই পোস্টের ভিতরে কিভাবে আসবে, এই যে ইনপুট ফিল্ডের নেম কি ছিল নেম, এই জন্য এখানে নেম, এই যে ইমেলের কারণে এখানে ইমেল, এই যে মোবাইলের কারণে এখানে হচ্ছে মোবাইল। ওকে ওকে এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এখানে দেখেন একটা এরর দেখাইতেছে প্রথমে, আনডিফাইন্ড অ্যারে কি নেম, আনডিফাইন্ড অ্যারে কি ইমেল, আনডিফাইন্ড অ্যারে কি মোবাইল। বাট আপনি এখানে ভ্যালু দেন, ভ্যালু দেওয়ার পরে দেখবেন কোনো এরর নাই। হাবিবুর রহমান মোবাইল ফোন নাম্বার, যদি আমি এখানে লিখি ধরেন কেন দেখায় স্যার? এখানে লিখলাম শুরুতে কি সেটা বলতেছি, হ্যাঁ ধরেন এখানে লিখলাম যে রহিম খান
এখানে লিখবো রহিম@gmail.com, ফোন নাম্বার 258258258456। এবার যদি মুভে ক্লিক করে যেখানে রহিম খান, আমি যা লিখতেছি সেটা এখানে আসতেছে ইনপুট বক্সের ভিতরে। এখন প্রথম কথা হচ্ছে আমি যখন প্রথমবার এখানে হিট করতেছি তখন এখানে এরর আসতেছে কিভাবে? আমি যখন প্রথমবার এখানে হিট করলাম এখানে এরর আসতেছে কেন? স্যার প্রথমে ভ্যালু এর পাইতেছে না, কারণ হচ্ছে তখন সে রাইট, ভ্যালু মানে ইন্ডেক্সটাই পাইতেছে না। আমার এরাটা তো ফাঁকা না। এই যে এখানে কোন এরাটা প্রিন্ট হইছে? হ্যাঁ, ফাঁকা। এখানে এখানে স্যার যে এখন এরাটা প্রিন্ট স্টিল হইছে, যেটা আছে Special হইছে স্যার প্রথমে। ভালো নাই। এই যে দেখেন এখানে কোন এরাটা প্রিন্ট করছে, এটা কি? এটা কি আরে? পোস্ট আকারে স্যার সরি গ্লোবাল স্যার, গ্লোবাল। পোস্টের গ্লোবাল এর না স্যার। পোস্ট না? তো এই হুম। পোস্ট এরাটাকে এখানে প্রিন্ট করছে, তো পোস্ট এরা তো ফাঁকা। আমি যখন প্রথমবার এখানে আসছি আমার পোস্ট এরাটা তো ফাঁকা, অথচ পোস্ট এরাতে ভিতরে কিছু নাই, অথচ আপনি সেখান থেকে তার নাম, তার ইমেল, তার মোবাইল প্রিন্ট করছেন। ওই যে আমরা দেখছিলাম না একটা অ্যারের ভিতরে নাই, এই যে এখানে আমি যদি একটা অ্যারের ভিতরে কোনো একটা ইন্ডেক্স নাই অথচ সেটা আপনি প্রিন্ট করছেন, তাহলে সে কি কয়? আনডিফাইন্ড অ্যারে কি, এরকম এরর আসে না? এইটাই এখানে আসছে যে আনডিফাইন্ড অ্যারে কি নেম। বাট এই অ্যারেটার ভিতরে মান ঢুকে কখন? যখন আমি ফর্মটা সাবমিট করি, কোনো একটা ভ্যালু দিয়ে যখন আমি সাবমিট করলাম, এখন কিন্তু দেখেন আমার অ্যারের ভিতরে মান ঢুকে গেছে, এখন আর এখানে কোনো সমস্যা নাই। স্যার ওইটা ইফ এরর দিয়ে, ইফ এরর দিয়ে যদি এটা আগে চেক করে রেখে দিই একবার, পর ভ্যালু হ্যাঁ, গুলো এখানে ইররটা দিলাম। তো আমরা রিমুভ করতেই পারবো, সমস্যা নাই, কিন্তু ইররটা কেন হইতেছে সেটা আপনি বুঝতে পারছেন কিনা? কারণ প্রথমবার যখন আমি এখানে জি আসতেছি স্যার, বুঝতে এরাটা পারছি। আমার ফাঁকা, অথচ সেখান থেকে তার নেম, ইমেল এবং মোবাইলটা আমি এখানে প্রিন্ট করছি। এখন এটা সমাধান কিভাবে করব? সমাধানটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরেন এভাবে করলাম যে ইসেট একটা ফাংশন, ইসেট ফাংশন আমরা এটা করতে পারি। তো আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই এখানে, ইসেট এটা হচ্ছে একটা স্যার। বিল্ট ইন ফাংশন পিএসপির। জি স্যার টানারি দিয়ে করি এখানে। হ্যাঁ, ওকে, বাট এটা এটা ভালো ছিল। ইসেট একটা বিল্ট ইন ফাংশন, আমরা টার্নারি দিয়ে করব, দাঁড়ান। ইসেট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ দেখেন, ইসেট এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পিএসপির। তো এর ভিতরে আমি যদি কোনো ভেরিয়েবল পাস করি, $x একটা ভেরিয়েবল দিলাম, এবার বললাম ইকো, তো ইসেট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ওই যে ইজার এর মতো, এই যে ইজার এর মতো, ইজার একটা বিল্ট ইন ফাংশন, তারপরে যে ভার ডাম্প একটা বিল্ট ইন ফাংশন, প্রিন্টার একটা বিল্ট ইন ফাংশন। তো একইভাবে ইসেট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এর ভিতরে আমরা যদি কোনো ভ্যারিয়েবল পাস করি, ইজ অ্যারে ফাংশনটা চেক করে কি, ইজ অ্যারের ভিতরে একটা ভেরিয়েবল পাস করলে ইজ অ্যারে চেক করে এটা অ্যারে কিনা, আর ইসেট ফাংশন চেক করে এটার মধ্যে কিছু আছে কিনা, ভেরিয়েবলটা এমটি না কিছু আছে। যদি এমটি হয় তাহলে ইসেট রিটার্ন করে ফলস, আর যদি কিছু থাকে তাহলে রিটার্ন করে ট্রু। এখন এক্স এক্স নামের কোনো কিছু আছে দেখেন তো উপরে, এক্স নামের কোনো কিছু নাই পুরো ফাইলের ভিতরে উপরে। তাহলে এখন এখানে ইকো ইসেট এক্স কি আসবে বলেন তো? কিছু আসবে না ফাঁকা আসবে? ফাঁকা ফাঁকা, আসবে স্যার। কারণ ইসেট ফাংশন এক্স এর মধ্যে কিছু পাবে না, ফাঁকা আসছে। এই দেখেন এখানে ফাঁকা। আবার যদি আমি ধরেন এখানে বলে দিলাম ফাঁকা আসবে। $x = 10 বলে দিলাম, এখন তো ইসেট ফাংশনটা এক্স তো ভেরিয়েবল তো পাচ্ছে এবং তার মধ্যে একটা মানও পাচ্ছে, তাই না? তো এখন যদি আমি রিলোড দেই, এখন দেখেন কি আসে, দেখেন এখানে 1 আসবে। 1 আসে না কেন? এই যে নিচে দেখেন 1 আসছে। আই এম সরি, আমার মনিটরটা খেয়াল করতে নিচে। সো এটার আবার একটু কিঞ্চিত সমস্যা আছে, মাঝে মধ্যে সে আবার একটু, এখানে দেখেন এই যে দেখেন 1 আসবে উপরে, এই যে দেখেন 1 আসছে এখানে, খেয়াল করছেন? সো ইসেট ফাংশনটার কাজ কি? এর ভিতরে যখন আপনি কোনো ভেরিয়েবল পাস করতেছেন, এই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো মান থাকে তাহলে সেটা রিটার্ন করে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করে ফলস। এখন সেম জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। এই যে এখানে এখানে বললাম যে ইসেট ফাংশন যদি পোস্টের ভিতরে নেমের মধ্যে কিছু পায়, ইফ, তাহলে সেটাকে দেখায় দিবে।
ইকোটা অ্যাকচুয়ালি শুরুতে হবে, এখানে কোনো কমা হবে না। এই সো এবার এভাবে লিখে দেন। তো এই লাইনটা একটু খেয়াল করেন, এখানে কি লিখলাম। তো ইসেট ফাংশনটা, এই ইসেট ফাংশনটা চেক করবে পোস্টের মধ্যে নেম আছে কিনা। এটা মানে হচ্ছে ইফ, এটা মানে হচ্ছে এলস, এটাকে বলে টার্নারি অপারেটর। তো ইফ এবং এলস, তো এই যে ইফ ইসেট ফাংশন যদি পোস্টের মধ্যে নেমটাকে পায় তাহলে সে রিটার্ন করবে কি ট্রু। এই যে এখানে দেখলাম এক্স এর মধ্যে থাকলে ট্রু রিটার্ন করে। সো ট্রু যদি হয় তাহলে এই কাজটা হবে, ইফ ট্রু দেন এইটা, এলস এইটা। তাহলে যদি পোস্টের মধ্যে যদি নেমটাকে পায় তাহলে নেমটাকে সে প্রিন্ট করবে, আর না হলে ফাঁকা রাখবে। সেমভাবে এটাও যদি পায় তাহলে এটাকে প্রিন্ট করবে, আর এলস না হলে ফাঁকা রাখবে। সেমভাবে মোবাইলও ইসেট যদি এটা পায় তাহলে এটাকে প্রিন্ট করবে, না হলে ফাঁকা রাখবে। এই সো দিস ইজ কল্ড ইফ। হোয়াটসঅ্যাপ হচ্ছে ইফ আর কোলন হচ্ছে এলস। এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এখন কিন্তু কোনো সমস্যা নেই। এবার যদি আমি এখানে লিখি, নাম লিখি, ইমেল লিখি, ফোন নাম্বার লিখি, সাবমিট দেই, এই যে নাম, ইমেল, ফোন নাম্বার চলে আসতেছে বক্সের ভিতরে। সো আই থিঙ্ক ইটস গুড এনাফ ফর টুডে। আপনারা ভালো থাকেন, এই ক্লাসটা 2-3 বার প্র্যাকটিস করেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জি, আপনাদেরকে প্রচুর পরিমাণে থ্যাংক ইউ। সবাই প্রচুর পরিমাণে ভালো থাকেন, বেশি বেশি গরম পানি খান। ওকে, জি স্যার। আল্লাহ হাফেজ, Okay. ভালো থাকেন। ওকে, ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ।